আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম টপিক ভিত্তিক ইংরেজি ক্লাস 15 নিয়ে। সো আমাদের কিন্তু এটা বেসিক ক্লাস। সো বেসিক পড়তে ভালো লাগে না, কিন্তু বেসিক পড়তে হবে, কারণ বেসিক না পড়লে তো আর চাকরি হবে না। সো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই দ্রুত শেয়ার করে দিব। কেমন আছেন প্রিয় ভাই বোন? সবাই দ্রুত শেয়ার করে দিব। শেয়ার করে দিলে কি হবে, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাসটা আমরা শুরু করতে পারবো। সো দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই সুযোগ নেই। দেরি করছেন মানে শেষ। স্যার সব জায়গায় শেয়ার করে আমার সব ভাই বোনদেরকে জানাই দেন। আজকে সারা বাংলাদেশের সকল ভাই বোনদেরকে, শিক্ষার্থীদেরকে জানাই দেন আজকের আমাদের এই দুর্দান্ত ক্লাসটির কথা, যেন একজন ভাই বোনের ক্লাস মিস না হয়। একটু আগে কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, ম্যাথ ক্লাস কেমন ছিল বলেন তো প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, ম্যাথ ক্লাস কেমন ছিল? একটু দ্রুত প্রিয় ভাই বোন, একটু দ্রুত আমরা শেয়ার করে দিব। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো। একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, একটু দ্রুত শেয়ার করে দিব। হ্যাঁ, 1000 শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। 1000 শেয়ার হলে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিলেই আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। হ্যাঁ, সবাই সবাই শেয়ার করতে হবে। আমরা দেখেন, বাংলাদেশে একমাত্র আমরা আলহামদুলিল্লাহ প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্সটা ফ্রিতে করাচ্ছি। আমরা চাইলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছি। আমাদের যে পেইড কোর্স ছিল সেটা ফ্রিতেই আলহামদুলিল্লাহ আমরা সবাইকে উপহার দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমরা বিনিময়ে কি চাই? বিনিময়ে আপনাদের দোয়া চাই। আর আমরা চাই, যেহেতু ফ্রিতেই করাচ্ছি, সো একজন করলেও আমার যে পরিশ্রম হবে, 100, 1000, 10,000 ভাই বোন ক্লাস করলেও কিন্তু আমার সেই সমান পরিশ্রম হবে। তাহলে 100 জন ভাই বোন ক্লাস না করে যদি 10,000 ভাই বোন করে, আমার ভালো লাগবে, কারণ বেশি ভাই বোন উপকৃত হবে। তো যত বেশি ভাই বোন উপকৃত হবে তত কিন্তু আমার ভালো লাগবে। এই জন্য আপনাদেরকে বলি বা কষ্ট দেই যে প্রিয় ভাই বোন আমার, সবার একটু শেয়ার করে দেন। এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দেই বা বলি, সবাই একটু শেয়ার করে দেন, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা আজকের ক্লাসটা কি করতে পারবো প্রিয় ভাই বোন আমার, শুরু করতে পারবো, তাই না বলেন? যারা এক্সাম ব্যাচে আমাদের অলরেডি ভর্তি হয়েছেন তারা তো ফ্রিতে ক্লাসগুলো পাচ্ছেন। এক্সাম ব্যাচে যারা ভর্তিও নাই তারাও কিন্তু ফ্রিতে ক্লাস করতে পারছেন। আলহামদুলিল্লাহ, অলরেডি 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে এবং আজকে একটা ঐতিহাসিক ক্লাস হয়ে যাবে নাকি? হয়ে যাক। হ্যাঁ, প্রোনাউন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এর আগে নাউনের উপর ক্লাস নিয়েছিলাম, আজকে প্রোনাউনের। তো আমরা পরীক্ষার আগেই সকল ক্লাসগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো হ্যাঁ, যারা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ খুবই ধন্যবাদ। আজকে রাতে কিন্তু এক্সাম ব্যাচের প্রথম এক্সাম শুরু হয়ে যাবে। তো প্রথম এক্সামটা দেওয়া মানে কিন্তু অন্য লেভেলে একটা ভালো লাগা কাজ করবে। আবার পরীক্ষা খারাপ করলে নিজের মধ্যে একটা জিদও কাজ করবে, হায় হায় আমি করলামটা কি, আমার পরীক্ষা এত খারাপ কেমনে হইলো। তখন আপনি আবার সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি ডেডিকেটেডলি পড়াশোনা করে পরের পরীক্ষা আবার ভালো করতে পারবেন। যাই হোক, সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন, সবাইকে শেয়ার করেছি। আমাকে এটা একটু কনফার্ম করেন সবাই শেয়ার করেছেন কিনা। হ্যাঁ, সবাই শেয়ার করলে প্রাইমারি পরীক্ষার সম্ভাবনা আছে জানুয়ারি 2 তারিখে বা 3 তারিখের দিকে এরকম। এখন এক্সাক্ট ডেট দেওয়া হয়নি। তানজিনা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আলোর পথ শেয়ার করে দিয়েছেন। সোনিয়া শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আবার বলছি, আজকের ক্লাসটা করে আপনি আল্লাহ শুকর আদায় করতে বাধ্য হবেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাস করে আপনি আল্লাহ পাকে শুকর আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এমন কিছু জিনিস আমরা রেখেছি। প্রণয়নের আদ্যবন্ত আমরা আজকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই, যত দ্রুত সম্ভব একটু শেয়ার মেরে দেন ভাইয়া। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, একটু দ্রুত করে দেন প্লিজ, কারণ দেরি করার কোনো সুযোগ নেই। দেরি করলেই লেট হয়ে যায়। দেরি করলে কি হয়ে যায়? কি সুন্দর কথা বলছে। এই তো লেট হয়ে যায়। দেরি করলে কি হয়ে যায়? লেট হয়ে যায়। জন্য দেরি করার কোনো সুযোগ কি আছে প্রিয় ভাই বোন আমার? একদমই কোনো সুযোগ নাই, দেরি করার একদমই সুযোগ নাই। একটু দ্রুত সবাই একটু দ্রুত শেয়ার করে অন্যদেরকে জানাই দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে অন্যদেরকে জানাই দিব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ক্লাসের রুটিন তো দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লাসের রুটিন দেওয়া হয়েছে আমাদের। কিন্তু প্রাইমারির ফুল কোর্সের যদিও আমরা ফ্রিতে করাচ্ছি, তবু এটার কিন্তু একটা আলাদা সিক্রেট গ্রুপ রয়েছে। ওই গ্রুপে কিন্তু আপনাদেরকে যুক্ত করা হয়েছে। যারা যারা আগ্রহী সেই গ্রুপে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সবগুলো জিনিস আপনারা পাবেন, পিডিএফ টিডিএফ যা আছে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এক্সাম ব্যাচে ভর্তি হলে এগুলো সব ফ্রি পাবেন ইনশাল্লাহ। ক্লাস ফ্রি পাবেন, পিডিএফ টিডিএফ সব ফ্রি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ শেয়ার করেছি, অনেক ধন্যবাদ। শেয়ার করেছি অ্যাটলিস্ট 1000 ভাই বোন চলে আসলে আমরা ক্লাস শুরু করে দিব। একটু দ্রুত সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার করে ডান লিখলেই কিন্তু
আমরা তাদের নামগুলো পড়ে শুনে দিব। মোহাম্মদ আব্দুল হালিম, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন হাসান এমডি হাসান ভাইয়া, ভাইয়াকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। আবুল ভাইয়া 5টা শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌসকে অনেক ধন্যবাদ। সাইদুল ইসলামকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। টপিক ভিত্তিক পরীক্ষা রুটিন, আলহামদুলিল্লাহ টপিক ভিত্তিক পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে। আজকে রাত থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হইলে অফার দিব, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। আমাদের অফারটাই হচ্ছে লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 399 টাকায় এক্সাম দিতে পারবেন। 18টা 90 মার্কসের পরিপূর্ণ এক্সাম, পরিপূর্ণ হুবহু প্রাইমারি পরীক্ষার আলোকে, প্রাইমারি পরীক্ষার মান অনুযায়ী প্রশ্নগুলোকে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। লাইভ শেষ হয়ে গেল ভর্তি হওয়া যাবে, লাইভ শেষ হলে 1200 টাকা লাগবে আর কি। জায়গা আমরা এখন ক্লাস করতে থাকি, দ্রুত একটু ক্লাস করতে থাকেন, আগে ক্লাস করেন, দ্রুত 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 শেয়ার করে দেন, শেয়ার করে ডান লিখে দেন। শেয়ার ডান, ইকবাল ভাই শেয়ার ডান, হাফিজুর রহমান শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রিপন ভাই শেয়ার ডান। একটু দ্রুত করবো প্রিয় মানিকেরা, আমরা শুরু করে দিব। প্রিয় ভাই বোন আমরা কি শুরু করে দিব? একটু দ্রুত বলেন। আমরা শুরু করে দিচ্ছি, আপনারা শেয়ার করতে থাকেন। আমরা শুরু করে দিচ্ছি, আপনারা শেয়ার করতে থাকেন। আরেকটা বিষয় জানাই রাখি, যেহেতু আজকে এটা আমাদের বেসিক ক্লাস, সো বেসিক মানে কিন্তু একটু কম মজা, হ্যাঁ মজা কম আর কি, কিন্তু বেসিক ক্লাস করতে হবে। মজা না লাগলেও কি আপনাকে বেসিক ক্লাস করতে হবে, বেসিক আপনাকে শিখতে হবে। ওকে ওকে, বিসমিল্লাহ। তো আজকে বেসিক্যালি আমরা প্রনাউন পড়বো। প্রনাউন গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য। তারপরে যেই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা যেগুলো নাম দিয়েছি আমরা সুপার নোভা, অর্থাৎ সবগুলো টপিক কিন্তু আমরা ফ্রিতে পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সো পরীক্ষা দিবেন, কি বলবো, পরীক্ষা ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিবেন, এদিকে ক্লাস করবেন, সব পেয়ে যাবেন। পরিপূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ সিলেবাসটা কি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, প্রথমে যদি আমরা একটু বেসিক আলোচনা করি, প্রনাউন কি? প্রনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। সহজ ভাষায় বলতে গেলে বাক্যে আমরা এরকম বলতে পারি, একদম যদি সিম্পলি বা সাদামাটা ভাষায় বলি, যে বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। কিরকম চলেন আমরা উদাহরণ দেখি। যেমন রহিম, হ্যাঁ যদি বলা হয় রহিম ইটস রাইস, কে ভাত খায়, আমরা চিনতেছি রহিম ভাত খায়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমরা যদি বলি হি ইটস রাইস, এখন আমি যদি বলি কে ভাত খায়, এখন কিন্তু আর চেনা যাচ্ছে না। অর্থাৎ হি ব্যবহার করার কারণে আমরা কিন্তু চিনতেছি না কে খায়। যদি আমি বলি হি ইটস রাইস, অথবা আপনি যদি বলেন সে ভাত খায়, আপনার বোন কিন্তু প্রশ্ন করবে এ কে রে ভাত খায়, আপনি বলবেন বললাম না সে খায়। আহা কে ভাত খায় বলবি তো, বললাম না সে ভাত খায়। তা আপনার ছোট বোন যদি বলে সে ভাত খায়, আপনি কিন্তু 2বার জিজ্ঞেস করার পর মারবেন ধমক, এই গাদা, ঘরে তো আমার বাবাও আছে, আমার ছেলেও আছে, আমার স্বামীও আছে, হ্যাঁ কে ভাত খায়, সে মানে কে, বুঝবে? বুঝবে না। কিন্তু যদি নাম বলে তাহলে কি বোঝা যায়, তার মানে নাউন ব্যবহার করলে কি বোঝা যায়, নাউন ব্যবহার করলে চেনা যায়। কিন্তু প্রনাউন ব্যবহার করলে সাধারণত বোঝা যায় না বা চেনা যায় না সাধারণ সেন্সে। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এই নাউনের পরিবর্তে এটা বসেছে এবং এটা বসার কারণে চেনা যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় কি ভাইয়া, প্রনাউন। তাহলে কার পরিবর্তে বসছে? রহিমের পরিবর্তে বসেছে। এখানে হি বসার কথা ছিল না, বসার কথা ছিল রহিম। এখানে বসার কথা ছিল একটা নাম, তাহলে নামের পরিবর্তে বসছে হি। আর যে নামের পরিবর্তে বসে বা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রনাউন। তাকে কি বলা হয়? প্রনাউন। এবং মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, যেহেতু নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে প্রনাউন বসে, এই কারণে প্রনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ। চেয়ারম্যান না থাকলে কি হয়? সাবেক চেয়ারম্যান হয় না? হ্যাঁ, কলেজে প্রিন্সিপাল না থাকলে কি হয়? সাবেক প্রিন্সিপাল, মানে সরি, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তো এই প্রনাউন হচ্ছে একটা ভারপ্রাপ্ত নাউন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এ ওয়ার্ড দ্যাট টেক প্লেস, এই দেখেন, এই যে টেক দ্য প্লেস, এই টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে জায়গা দখল করা। টেক প্লেস অর্থ কি প্রিয় ভাই বোন আমার? জায়গা দখল করা। দেখেন একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন এসেছে। সো একদম বেসিক জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। বলা হচ্ছে একটি শব্দ বা একটি ওয়ার্ড যে জায়গা দখল করে, কার জায়গা দখল করে? নাউনের জায়গা। তাহলে নাউনের জায়গা দখল করতে পারে এই পৃথিবীতে একমাত্র প্রনাউন। একমাত্র কে ভাইয়া? প্রনাউন। সো আজকে আমরা ক্লাসটা চেষ্টা করব একটু সুন্দর করে, একটু দ্রুত ক্লাসটা কন্টিনিউ করার, কারণ আমাদের কিন্তু আজ রাতেই এক্সাম ব্যাচ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা ক্লাসের পরপরই এক্সাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এক্সাম আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন আসছে ভাই বোন আমার এখান থেকে। এই প্রশ্নটা একটু ঘুরাই দিছে। দেখেন এখানে বলছে একটি ওয়ার্ড যে নাউনের জায়গা দখল করে তাকে কি বলা হয়? প্রনাউন। এবার দেখেন প্রশ্নটা জাস্ট ঘুরাই দিছে, প্রনাউন কার জায়গা দখল করে? প্রনাউন টেক প্লেস। তাহলে একটি প্রনাউন কার জায়গা দখল করে? কার
জায়গা দখল করে। একটি প্রোনাউন কার জায়গা দখল করে? দেখছেন কেমনে প্রশ্ন বানায়। আমি আবার বলছি, আজকের ক্লাসটা ঐতিহাসিক একটা ক্লাস হতে যাচ্ছে, সবাই শেয়ার করে রাখেন। এমন এমন কিছু আজকে শিখবেন যেটা হয়তো আগে জানতেন না ইনশাআল্লাহ, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ কি চমৎকার একটা প্রশ্ন, জাস্ট ঘুরাই দিছে। বলতেছে প্রোনাউন টেক প্লেস, মানে জায়গা দখল করে কার? কার জায়গা দখল করে? প্রোনাউন নাউনের। তাহলে আনসার হবে নাউন। আনসার হবে কি ভাইয়া? নাউন। আনসার হবে নাউন। এবার দেখেন বলা হচ্ছে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড। তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় প্রোনাউনকে। কারকে বলা হয়? প্রোনাউনকে। তো দেখেন একদম বেসিক থেকে আমরা 3টা প্রশ্ন দেখালাম। আমি চাইলে আরো দেখাতে পারতাম, কিন্তু 3টা প্রশ্নই যথেষ্ট আপনাদের বোঝার জন্য বা আপনাদের ফিলিংস এর জন্য। এই 3টা প্রশ্ন রাখলাম। তাহলে ভাইয়া বুঝছেন, বেসিক থেকে, একদম বেসিক থেকে কি ভাইয়া, একদম বেসিক থেকে কি প্রশ্নগুলো হয়। হ্যাঁ ভাইয়া ভর্তি হইতে পারবেন অবশ্যই, কোনো সমস্যা নাই। ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ জানাই রাখি প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 1 নম্বরে আছে প্রিয় ভাই বোন আমার পার্সোনাল প্রোনাউন। 1 নম্বরে কি ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি? আমি, তুমি, তোমরা, সে। আমি, তুমি, তোমরা, সে, আমরা, এগুলো হচ্ছে ব্যক্তিগত। তাহলে প্রত্যেকটা প্রোনাউন 4 রকমের হয়, যেমন সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। তাহলে আমি, আমির 4টা ফর্ম। তারপরে তুমি, তোমার 4টা ফর্ম। উইর 4টা ফর্ম। তারপরে রয়েছে হি, এর 3টা ফর্ম। তারপরে শি এর রয়েছে 3টা ফর্ম। দের রয়েছে 4টা ফর্ম। অর্থাৎ যেগুলো দিয়ে ব্যক্তি বোঝায়, আমি, তুমি, আমরা, তোমরা, তারা, এগুলো হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন। এগুলো কি প্রিয় ভাই বোন আমার? ব্যক্তিগত প্রোনাউন। এবং এই বেসিক জায়গা থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। কোথায় আসছে দেখেন, প্রাইমারিতে 19 সালে। প্রাইমারিতে 19 সালে এই বেসিক জায়গাটা থেকে প্রশ্ন চলে আসছে যে নিচের কোনটা পার্সোনাল, ব্যক্তিগত প্রোনাউন। ভাইয়া আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন ক্লাসটা। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, এখান থেকে অনেক প্রশ্ন হুবহু হয়তো কমন পেয়ে যেতে পারে, তো একটু শেয়ার করে দেন। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা শেয়ার করেন অ্যাটলিস্ট একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখেন। এটা তো পারবেন নাকি প্রিয় ভাই বোন আমার? দেখেন এখানে প্রায় 1000 ভাই বোন রয়েছেন। 1000 ভাই বোন একটা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে। জাস্ট একটা করে শেয়ার করলে অ্যাটলিস্ট ওয়ান্ডার লিখেন। একটা করে শেয়ার করে অ্যাটলিস্ট ওয়ান্ডার লিখেন। একটা করে শেয়ার করে অ্যাটলিস্ট কমেন্টে ওয়ান্ডার লিখে দেন। এই তো সবার উত্তর শুরু গেছে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আসলে আপনাদেরকে এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ সবার উত্তর শুরু হয়েছে। এনি না, এনি কি ব্যক্তিগত না, দিস কি ব্যক্তিগত না, হু কি ব্যক্তিগত না, কোনটা? ইয়েস, ইউ হচ্ছে ব্যক্তিগত। ইউ হচ্ছে ব্যক্তিগত। আমি, তুমি, তোমরা, তারা, আমরা। ক্লিয়ার? এক্স্যাক্টলি। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ভাই বোন, ক্লাসের শুরুতে একটা গুড নিউজ দিয়ে দেই আপনাদেরকে। একটা গুড নিউজ দিয়ে দেই, কোনটা বলেন? আপনারা আবদার করেছিলেন স্যার প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স তো করাচ্ছেন ফ্রিতে, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের জন্য একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করেন। স্যার আপনারা যে ক্লাস করাচ্ছেন আমরা কেমনে বুঝবো এই ক্লাস করে উপকৃত হচ্ছে কিনা, অথবা এই যে সারা বছর পড়লাম কেমনে বুঝবো কতটুকু কি পড়লাম? সেজন্য কিন্তু আপনাদের অনুরোধে আমরা 1 মাস ব্যাপী একটি প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ শুরু করেছি। এই প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ মানে হচ্ছে এইবারই যেন আপনার প্রাইমারি নিশ্চিত হয়, সেজন্য আমরা বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর এক্সাম নিব। যে কাজটা আপনার করার কথা সেটা আমরা করেছি পুরো টিম মিলে। হ্যাঁ, আমাদের রবিন স্যার, আমাদের ইয়াসিন রাকিব স্যার, জিকে স্যার, আমরা সবাই মিলে হ্যাঁ আপনাদের জন্য সহজ করে ফেলেছি। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলোর উপরে যদি পরীক্ষা দিতে পারেন, আল্লাহর মতে আপনার আর টেনশন নাই। কেন? দেখেন আপনি যখন প্রাইমারি পরীক্ষা দিবেন কয়বার? একবার দিবেন। প্রাইমারি পরীক্ষায় হলে গিয়ে কয়বার দিতে পারবেন? একবার। আমরা পরীক্ষা নিব 18টা, সবগুলো পরীক্ষা 90 মার্কসের। প্রাইমারির সিলেবাস অনুযায়ী কয় মার্কসের? 90 মার্কসের পরীক্ষা নিব। তাহলে আপনি 18 বার পরীক্ষা দিতে পারবেন আমাদের সাথে। 18 বার পরীক্ষা দেওয়ার পর প্রাইমারি পরীক্ষা যখন একবার দিতে যাবেন, তখন আপনার কাছে হয়ে যাবে পানি পানি। কি হয়ে যাবে? প্রাইমারি পরীক্ষা হয়ে যাবে পানি পানি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা লাইভ চলাকালীন আমরা সুযোগ দিয়ে দিচ্ছি। আমরা লাইভটা যতক্ষণ চলবে ততক্ষণ মাত্র 999 টাকা। পরীক্ষা আজ রাতেই শুরু হয়ে যাবে, ক্লাসের পরপর পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমরা ক্লাসটা শেষ করে দিব পরীক্ষার আগেই। আর লাইভ শেষ হলে 1200 টাকা। মূলত কোর্সই হচ্ছে 1200, লাইভ শেষ হলে 1200। আর লাইভে ভর্তি হলে কত? 399। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা লিখে দিলেই আপনি সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। সাথে সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন। যারা টাকা পাঠাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন। যারা টাকা পাঠাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি স্ক্রিনশট দিয়ে দেন। আমরা এখনো আবার সুযোগটা দিয়ে দিলাম, যেহেতু আজ রাতেই পরীক্ষা। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন। ক্লাস চলতে থাক। হ্যাঁ, ক্লাস চলতে থাক। হ্যাঁ, লাইভ চলাকালীন 399 আর লাইভ শেষ হয়ে গেলে 1200। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। ক্লাসও চলতে থাকবে আর আপনারা ভর্তি হতে থাকবেন। ঠিক আছে? লাইভ চলবে, অফার চলবে। লাইভ শেষ, অফার বন্ধ। এবার দেখেন প্রিয় ভাই বোন, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, বলেন তো এগুলো কোন ধরনের প্রোনাউন?
আহ এই প্রশ্নটা যে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি এই প্রশ্নটা কে পারবে, দ্রুত বলতে হবে কে পারবে কে পারবে, দেখি যে পারবে সে হচ্ছে লিজেন্ড। দেখি মাইসেলফ হিমসেলফ এগুলো কোন ধরনের প্রোনাউন কে বলতে পারবে? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের ভাইবোনেরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগে। আপনারা হবু আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো ভালো কোনো কোর্স দেখলে ভর্তি হয়ে যেতাম। তো সর্বশেষ সময়ে মাত্র 399 টাকা দিয়ে হইতে পারে আপনার প্রাইমারি চাকরিটা, আল্লাহর হুকুমে প্রাইমারি চাকরির একটা সেরা প্রস্তুতি হয়ে যেতে পারে। হ্যাঁ, পরিপূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে আমাদের সাথে, পরিপূর্ণ সিলেবাসটা আপনি শেষ করতে পারবেন, পরিপূর্ণ সিলেবাসটা আমরা শেষ করে দিব, ফ্রিতে ক্লাস নিব, পিডিএফ দিব, সব পেয়ে যাবেন 399 টাকায় একদম ইনশাআল্লাহ। এটা বাংলাদেশে আমরা এত অল্প ফি দিয়ে ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা এত কম ফি দিয়ে আমরা সাহস করেছি, বাকি আপনাদের দোয়া চাই। ভাই বলেন তো এক্স্যাক্টলি, দ্রুত সবাই বলতেছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ, আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু প্রিয় কলেজের ভাই বোন আমার, আমি বলবো না, আমি বলবো কি ভাইয়া না, এরা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা শতভাগ শুদ্ধ না। আমি বলছি না যে রিফ্লেক্সিভ প্রোনাউন না, অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এটা শতভাগ শুদ্ধ না, এটা 50% শুদ্ধ। এরা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কত পার্সেন্ট শুদ্ধ প্রিয় ভাই বোন আমার? 50 ভাগ শুদ্ধ। কত ভাগ? 50 ভাগ শুদ্ধ। দেখেন ধুমাইয়া আমাদের ভাই বোনরা আনসার করতেছে স্যার রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ। কেন? আমরা ছোটবেলা থেকে পড়ে আসনি সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়, সেলফ থাকলেই রিফ্লেক্সিভ হয়, কিন্তু প্রিয় ভাই বোন আমার সেলফ থাকলেই রিফ্লেক্সিভ হয়, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা শতভাগ সত্য কথা না। সেলফ থাকলে অন্য প্রিপোজিশন হইতে পারে, কি হইতে পারে চলেন আমরা দেখি। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগ। রিফ্লেক্সিভ প্রোনাউন হইতে পারে, কখন হবে সেটাও আমরা বলবো, আর কখন রিফ্লেক্সিভ হবে না সেটাও আমরা বলবো, একটু খেয়াল করেন ভালো লাগবে। মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্য শর্ত হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হইতে হবে। দেখেন রিফ্লেক্স মানে কি, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আয়নায় কাকে দেখা যায় বলেন? এক্স্যাক্টলি আমাদের ছবিটাকেই দেখা যায়। ধরেন আপনি রাত 3টা বাজে চিন্তা করলেন আমি হ্যারে একটু ভিডিও কল দিমু, ওকে ফাইন, হ্যারে ভিডিও কল দেন। আপনি গেলেন সাজতে, ওকে ফাইন, সাজতে গেলেন, সাজতে গিয়ে আয়নার সামনে আপনি দেখলেন ইয়া লম্বা একটা বুঝ, এই লম্বা চুল, আগুনের মতো ফুলকিওয়ালা চোখ, আর দাঁত বড় বড় বিশাল হাতির দাঁতের মতো। আপনি কি থাকবেন না পটাশ করে ওখানেই শেষ, ওখানেই শেষ হয়ে যাবেন? তার মানে আপনি আয়নার সামনে দাঁড়ালে কি অন্য কিছু দেখেন, ভূত দেখেন না? আয়নার সামনে দাঁড়ালে আমরা কাকে দেখি? নিজেকেই দেখি। তাহলে এই জন্যই কিন্তু আয়না বলা হয়। ধরেন আমি এটার সামনে দাঁড়াইলাম, এটার মধ্যে আমার ছবিটা দেখা যায় বা আমার ছবিটা রিফ্লেক্স হচ্ছে, হ্যাঁ আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তাইলে না আমি এটাকে আয়না বলবো, তাই না বলেন? ধরেন আমি এটার সামনে দাঁড়াইলাম, আমাকে এটার মধ্যে দেখা যায় না, আমি কি এটাকে আয়না বলবো? না, এটাকে আমি কি বলবো? দেয়াল বলবো অথবা কাঠ বলবো, তাই না বলেন? তার মানে আমার ছবিটা রিফ্লেক্স হলে, আমার ছবিটা প্রতিচ্ছবি হলে আমিও যা এবং এখানেও তা যখন দেখা যাবে তখনই সেটা আয়না হবে। তার মানে আয়নায় কি একই না ভিন্ন জিনিস দেখা যায়? খুব খেয়াল করেন। তাহলে আয়নায় যে রিফ্লেক্স হয়, আয়নায় যে রিফ্লেক্স হয় সেটাই একই না ভিন্ন? অর্থাৎ আমি হচ্ছি সাবজেক্ট, আমি কি ভাইয়া? সাবজেক্ট। আর আয়নায় যেটা দেখা যায় সেটা আমারই অবজেক্ট। এটা কি একই হয় না ভিন্ন হয়? অবশ্যই একই হয়। তাহলে আমি এবং আয়নায় থাকা জিনিসটা একই হয়, একই হইলেই তো আমরা সেটাকে আয়না বলি, একই হইলেই তো আমরা সেটাকে বলি রিফ্লেক্সিভ মেটাল। আমি এবং আয়নায় যেটা দেখা যায় একই হইলেই তো আমরা সেটাকে আয়না বলি, রিফ্লেক্সিভ মেটাল বলি, রিফ্লেক্সিভ মেটাল। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, রিফ্লেক্সিভ প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হইতে হবে। সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হইলে তখন সেটা হবে রিফ্লেক্স, প্রতিচ্ছবি। হ্যাঁ ওকে ফাইন, চলেন আরো যাই আমরা। এবার দেখেন ভার্বের ফলাফলটা কার উপরে আসবে? নিজের উপরে আসবে। ভার্বের ফলাফল নিজের উপরে। দেখেন আয়না দেখার পরে, আয়না দেখার পরে এই ফলাফলটা, আয়না দেখার পরে যে ফলাফল হয়, দেখলে যে ফলাফলটা হয়, এটা কে ভোগ করে? সাবজেক্ট নিজেই ভোগ করে। যে আয়না দেখে সে ভোগ করে। আয়না দেখার পরে আপনি যদি দেখেন যে আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে, আপনি কিন্তু খুশি হন মনে মনে। আবার যদি আয়না দেখার পরে আপনি যদি দেখেন যে মুখের মধ্যে মিষ্টি কুমড়া উঠছে, থুক্কু, মুখের মধ্যে উঠছে পিম্পল, তখন আপনার মনটা খারাপ হয় না? হাই হাই রে আমার মুখে বরণ, আমার লাগে শরম। তো এই হচ্ছে ব্যাপার। আয়না দেখার পরে ফলাফলটা কে ভোগ করে? যে আয়না দেখে সে। ঠিক সেম রিফ্লেক্সিভ প্রোনাউনে ভার্বের ফলাফলটা কে ভোগ করে? সাবজেক্ট নিজেই। সাবজেক্ট নিজের উপরে পতিত হয়। এবার দেখেন আমরা উদাহরণ দেখি, চলেন উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, চলেন। আমি বললাম আই হেল্প মাই সেলফ। দেখেন এই যে ভার্বের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিব, ভার্বের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিয়ে আমরা দেখবো এই যে সাবজেক্ট এবং এই যে অবজেক্ট এটা কি একই না ভিন্ন? একই না ভিন্ন? তাহলে খেয়াল করে দেখেন আই এবং মাইসেলফ একই না ভিন্ন? হ্যাঁ আই এবং মাইসেলফ হচ্ছে ভাইয়া একই, আই এবং মাইসেলফ কি ভাইয়া? একই। এবং দেখেন আমি বললাম আই হেল্প মাইসেলফ, আমি নিজেকে সাহায্য করি। তাহলে এই যে ভার্বটা, এই যে ভার্বটা, এই ভার্বের ফলাফলটা কে পায়? সাবজেক্ট নিজেই। ভার্বের ফলাফলটা কে পায় ভাইয়া? সাবজেক্ট নিজেই পায়। সাবজেক্ট কে পায়? নিজেই পায়। তাহলে দুইটা বিষয় কিন্তু প্রমাণিত। একটা হচ্ছে আই মানেও আমি,
মাইসেলফ মানে আমি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং ভার্বের ফলাফলটা কার উপরে আসতেছে? সাবজেক্টের নিজের উপরে। আমি আমার নিজেকে সাহায্য করি, আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি, আই কেয়ার মাইসেলফ, আমি নিজেকে আমি যত্ন নেই। তাহলে এই ফলাফল কে পায়? যত্নের ফলাফল আমি নিজেই, ভালোবাসার ফলাফল আমি নিজেই, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো দেখাই। আমি বললাম আই লাভ মাইসেলফ, এই যে, তাহলে আই এবং মাইসেলফ একই ব্যক্তি, আই এবং মাইসেলফ একই ব্যক্তি, এবং এই ভালোবাসার ফলাফল কার উপরে? সাবজেক্টের নিজের উপরেই। হ্যাঁ, তারপরে হি কিল্ড হিমসেলফ, দেখেন এই হি এবং হিমসেলফ একই না ভিন্ন? দেখেন হি এবং হিমসেলফ কিন্তু একই ব্যক্তি, হি এবং হিমসেলফ একই ব্যক্তি, সে তার নিজেকে হত্যা করছে। তাহলে হি এবং হিমসেলফ একই ব্যক্তি, এবং এই যে ভার্বের ফলাফল, এই যে হত্যার ফলাফল, এটা কে পায়? সে নিজেই পায়। যে গলায় রশি লাগায় কষ্টটা তো সেই পায়, যে বিষ খায় কষ্টটা তো সেই পায়। তাহলে হত্যার ফলাফলটা সাবজেক্ট কে পায়? নিজে পায়। ঠিক যেমন আয়নায় দেখলে সাবজেক্টে নিজের ভালো লাগে অথবা কি লাগে? খারাপ লাগে। ওকে, এই ক্লাসের দাম অনেক টাকা, 399 টাকা। হ্যাঁ হ্যাঁ, লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভে ভর্তি হলে অনলি কত? 399 টাকা। লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাইতে হবে। আর আমাদের ক্লাস শেষ হয়ে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে। আজ রাত থেকে পরীক্ষা শুরু, আজ রাত থেকে পরীক্ষা শুরু। এত অল্প টাকায় আমি জানি না আর কেউ আপনাদেরকে এত বড় সুযোগ দিবে কিনা। ফ্রিতে পরিপূর্ণ প্রাইমারি কোর্স পাচ্ছেন, পিডিএফ পাচ্ছেন, আবার পরীক্ষাও দিতে পারবেন, তাই না বলেন? হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখবেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন, তাহলে হয়ে যাবে। চলেন আমরা আরো সামনে যাই। হ্যাঁ, আরো সামনে যাই, আরো সামনে যাই। এবার চলেন আমরা দেখবো এমফেটিক প্রোনাউন। ইয়েস, তাহলে এই যে সেলফ থাকলে প্রিয় ভাই বোন আমার, সেলফ থাকলে এমফেটিক প্রোনাউনও হইতে পারে। কি হইতে পারে? এমফেটিক প্রোনাউনও হইতে পারে। এমফেটিক প্রোনাউনও কি হইতে পারে? কেমনে হয়, কখন হয়, চলেন দেখি। প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি হবে। সাবজেক্ট অবজেক্ট কি হবে? ভিন্ন ব্যক্তি হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ভার্বের ফলাফলটা অন্যের উপর যাবে, নিজের উপর আসবে না। কার উপর? অন্যের উপর যাবে। তৃতীয় শর্ত হচ্ছে যে নাউন বা প্রোনাউনের উপর জোর দিতে হবে। এমফেট মানে হচ্ছে ভাই জোর প্রদান করা। এমফেট মানে কি ভাই? জোর প্রদান করা। এমফেট মানে জোর প্রদান করা। এমফেট মানে জোর প্রদান করা। তাহলে যে ভার্বের উপর, যে নাউন অথবা প্রোনাউনের উপর জোর দিতে হবে, ঠিক তার পরেই বসবে, ঠিক তার পরেই বসবে, ঠিক তার পরেই বসবে। এবং বাংলায় সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে রশ্মি প্রত্যয় যুক্ত থাকবে। রশ্মি প্রত্যয় কি থাকবে? যুক্ত থাকবে। রশ্মি প্রত্যয় যুক্ত থাকবে। রশ্মি প্রত্যয় যুক্ত থাকবে। চলেন আমরা উদাহরণ দেখি। স্যার উদাহরণ দেখান। চলেন আমরা কি দেখি? উদাহরণ দেখি। চলেন আমরা উদাহরণ দেখি। এবার দেখেন, আমি বললাম আই লাভ ইউ, এটা হচ্ছে নর্মাল কথা, এটা হচ্ছে নর্মাল কথা, এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। দেখেন আই লাভ ইউ, এটা হচ্ছে নর্মাল কথা, আমি তোমাকে ভালোবাসি। ওকে ফাইন। এবার দেখেন আমি বললাম আই মাইসেলফ লাভ ইউ। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এই হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট। খুব খেয়াল করেন, এই হচ্ছে সাবজেক্ট, আর এই যে এটা হচ্ছে ভাইয়া অবজেক্ট। এবার আপনারাই বলেন, আই এবং ইউ দুটা কি একই না ভিন্ন? দুটাই কি একই না ভিন্ন প্রিয় ভাই বোন আমার? ভিন্ন। আমি হচ্ছে আমি, আর তুমি হচ্ছে তুমি। হ্যাঁ, অনেক সময় অনেক মানুষ ভালোবেসে একাকার হয়ে যায়, যে আমি তোমার আর তুমি আমার, আমরা দুইজন একই দেহ, একই আত্মা, একই প্রাণ। তখন হিসাবটা ভিন্ন, এটা আধ্যাত্মিক জগতের ব্যাপার। কিন্তু আমরা নর্মালি বাস্তবতায় কি আই এবং ইউ কি এক না ভিন্ন? ভিন্ন। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার দেখেন এই যে মাইসেলফ প্রিয় ভাই বোন আমার, এই যার পরে, এই যেমন আই অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আমি। আই অর্থ আমি। তাহলে এই যে মাইসেলফ আই এর পরে, অর্থাৎ যার পরে এই প্রোনাউনটা বসে তার সাথে একটা রশ্মি যুক্ত হয়। তাহলে আই অর্থ আমি, এই মাইসেলফ থাকার কারণে একটা রশ্মি যুক্ত হবে, তখন এই আই মাইসেলফ অর্থ হয়ে যাবে আমি, অর্থাৎ জোর প্রদান করবে। আই মাইসেলফ লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, জোর প্রদান করতেছে, আমি তোমাকে ভালোবাসি, এই পৃথিবীতে আর কেউ তোমাকে ভালোবাসে না, জোর প্রদান করতেছে। অনলি আই লাভ ইউ অথবা আই মাইসেলফ লাভ ইউ, একমাত্র আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর কেউ তোমাকে ভালোবাসে না। দেখেন এতদিন আপনাদেরকে যারা আই লাভ ইউ বলেছে, অথবা আপনারা যাদেরকে আই লাভ ইউ বলেছেন, হ্যাঁ, এগুলো মিথ্যা আই লাভ ইউ ছিল। আজকে আপনাদেরকে আমরা রিয়েল আই লাভ ইউ শিখাবো, যে রিয়েল আই লাভ ইউ কাকে বলে। এতদিন আপনাদেরকে ধোকা দিয়েছে, এতদিন আপনারা ধোকা খেয়েছেন, অন্যদেরকে ধোকা দিয়েছেন। আজকে দেখবেন রিয়েল আই লাভ ইউ কাকে বলে, আমরা একটু পরে শিখিয়ে দিব কোনটা রিয়েল আই লাভ ইউ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আবার বলা হচ্ছে আই লাভ ইউ ইউরসেলফ। তাহলে এখানে দেখেন আই লাভ ইউ ইউরসেলফ, তাহলে আই হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট। দেখেন আজকের আগে আমরা মাইসেলফ দেখলে পরীক্ষা কি আনসার করতাম? রিফ্লেক্সিভ, তাই না বলেন? মাইসেলফ দেখলে কি ইউরসেলফ, এরকম সেলফ দেখলে কি আনসার করতাম? রিফ্লেক্সিভ। কিন্তু এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন না, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন না। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে আই হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট, আর ওখানে অবজেক্ট হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? ইউ। ইউ হচ্ছে ভাইয়া অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই না ভিন্ন? ভিন্ন ব্যক্তি। এবার খেয়াল করে দেখেন, এই ভালোবাসার ফলাফল কি নিজের উপর না অন্যের উপর? আমি ভালোবাসি তোমাকে, তাহলে এই ভালোবাসার ফলাফলটি কি আমার উপর আসছে? না, কার উপর? অন্যের উপর।
তাহলে এই দেখেন, তাহলে ভার্বের ফলাফল কার উপর চলে যাচ্ছে? অন্যের উপর। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন, ভার্বের ফলাফল অন্যের উপর। এবার দেখেন যার সাথে এই যে ইউর পরে ইউর সেলফ বসছে, তাহলে আমরা কি বলছিলাম? ইউ মানে কি ভাইয়া? তোমাকে। ইউ মানে তোমাকে। ইউ মানে কি ভাইয়া? তোমাকে। ইউ মানে তোমাকে। কিন্তু আমি যখন ইউর পরে একটা ইউর সেলফ দিলাম তখন অর্থ হয়ে গেল তোমাকেই, তোমাকেই। তাহলে জোর প্রদান করতেছে আই লাভ ইউ, এটা নর্মাল কথা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মানে হচ্ছে ভাই আমি তোমাকে ভালোবাসি, পাশাপাশি আরো অনেককেই ভালোবাসি। স্যার কি বললেন? জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, পাশাপাশি আরো অনেককেই ভালোবাসি। আই লাভ ইউটা হচ্ছে সলিড না আর কি, একদম পিওর না। আই লাভ ইউ শব্দটা দিয়ে পিওর ভালোবাসা প্রকাশ পায় না, এটা একদম সলিড না। এর মানে হচ্ছে আই লাভ ইউ, এটা একটা নর্মাল বাক্য, আমি তোমাকে ভালোবাসি, পাশাপাশি আমি আরো অনেককেই ভালোবাসি। তাহলে সলিড কোনটা? সলিড হচ্ছে এটা, আই লাভ ইউ ইউরসেলফ, তার মানে আমি তোমাকেই ভালোবাসি, এই পৃথিবীতে আর কাউকে ভালোবাসি না, বাসি না, বাসি না, শুধু তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ইউরসেলফ, এটা হচ্ছে রিয়েল ভালোবাসা। এবার বলেন, সত্যি করে মন থেকে বলেন, আজকের আগে সরি কেউ কোনোদিন আপনাকে কি এভাবে বলেছে আই লাভ ইউ? সবাই কোনটা বলেছে? নর্মালটা। সবাই নর্মালটা ইউজ করছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। সবাই কি বলছে? নর্মালটা বলছে আপনাকে। এই আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর আই লাভ ইউ ইউরসেলফ মানে হচ্ছে আমি তোমাকেই ভালোবাসি আর পৃথিবীতে কাউকে ভালোবাসি না। যাই হোক, অনেকেই মনে মনে কষ্ট পাচ্ছে, না হায় রে আমার সারাদিন খালি বলতো আই লাভ ইউ, আই লাভ ইউ, তার মানে এটা ফেক ছিল। হ্যাঁ ভাইয়া, ওটা ফেক ছিল এবং নর্মাল ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে রিয়েলটা। হ্যাঁ, রিয়েলটা। যাই হোক, এবার আরো আমরা বাক্য দেখি। দেখেন এই যে আই, আই হচ্ছে ভাইয়া সাবজেক্ট, তারপরে প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট কি? ভিন্ন ব্যক্তি। সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। এবার খেয়াল করে দেখেন এই যে মাইসেলফ, এই মাইসেলফ, তাহলে আই এর পরে যদি মাইসেলফ বসে, তাহলে আই এর সাথে একটা কি যুক্ত হবে? রশ্মি যুক্ত হবে। তাহলে আই অর্থ আমি, আর রশ্মি হলে হয়ে যাবে আমি। তাহলে আই মাইসেলফ মেট দ্য প্রেসিডেন্ট মানে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছি, অথবা স্বয়ং আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছি, অথবা আমি নিজে প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। অর্থাৎ জোর প্রদান করতেছে। কি প্রদান করতেছে? জোর প্রদান করতেছে। কি প্রদান করতেছে? জোর প্রদান করতেছে। আই লাভ ইউ ইজ এ নর্মাল সেন্টেন্স। প্রিয়তমা রাগ করো না, এতদিন তোমাকে নর্মাল আই লাভ ইউ বলেছিলাম, আজ থেকে স্যারের কাছ থেকে শিখেছি, আজ থেকে তোমাকে রিয়েল আই লাভ ইউ বলবো, আই লাভ ইউ ইউরসেলফ। বাহ, পোলাবান ভালো দুষ্টু। এই দুষ্টু পোলাবান গুলা অন্তর, শয়তান পোলাবান গুলা। এখন আই লাভ ইউ শিখানোর ক্লাস এটা? পড়েন মিয়া, আলি আই লাভ ইউ, আই লাভ ইউ করে। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, একটু মজা করলাম। আচ্ছা, এরপরে দেখেন আরো আছে প্রিয় ভাই বোন আমার, আই মাই সেলফ ডিড দা জব। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, দা জব হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ভিন্ন ব্যক্তি, এবং ভার্বের ফলাফল কি? অন্যের উপর। এবার সত্যি করে মন থেকে বলেন, এইখানে একটাও কি, হ্যাঁ আপনি একটাকেও কি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারবেন? এখানে একটাও রিফ্লেক্সিভ প্রোনাউন না। রিফ্লেক্সিভ প্রোনাউন দিছেন মানে ভুল হবে। তাহলে কি আনসার করতে হবে? এমফেটিক প্রোনাউন। এমফেটিক প্রোনাউন মানে হচ্ছে ভাইয়া জোর প্রদান করা, যেটা দিয়ে জোর প্রদান করা বোঝায়। এবার কি ক্লিয়ার? আজকে যারা জীবনে প্রথমবার জানলাম যে এই সেলফ যুক্ত প্রোনাউন গুলো এমফেটিক প্রোনাউন হইতে পারে, তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ধরেন এই প্রোনাউন গুলো যদি পরীক্ষায় আসতো আর আপনাকে বলতে এগুলো কোন ধরনের প্রোনাউন, আর আপনি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করতেন, আপনি কি বুঝতেছেন আপনি বাঁশের শরবত পান করতেন? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ইংলিশ কোর্স প্লাস এক্সাম মিলে কত টাকা? ইংলিশ কোর্স হচ্ছে ভাইয়া অফারে 750 টাকা, আর এক্সাম ব্যাচ হচ্ছে অফারে 399, দুইটা হচ্ছে অফারে 1150। তবু যদি লাইভে ভর্তি হন দুইটা ভর্তি হতে পারবেন অনলি 999, অনলি 999 টাকায়। হ্যাঁ, এই লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 399। এই নাম্বারে পাঠাবেন বিকাশ নগর সেন্ড মানি, এই নাম্বারে বিকাশ নগর সেন্ড মানি করে দিবেন। আজ রাতে পরীক্ষা শুরু হবে, আজ রাত থেকে আমাদের ক্লাস শেষ হলে পরীক্ষা শুরু করে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষ হওয়া মাত্রই পরীক্ষা শুরু করে দিব, আর লাইভ শেষ হলে ভর্তি হওয়া যাবে, তখন আবার 1200 টাকা পাঠাইতে হবে। মনে রাখবেন এই এক্সাম ব্যাচটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মানুষ কত ভাই বোন আমাদেরকে আবদার করে যে স্যার একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করে দেন, পরীক্ষাটা দিয়ে নিজেকে একটু দেখতে চাই সারা বছর কি করলাম। আজকের পরীক্ষাটা দিলেই আপনি টের পেয়ে যাবেন আপনার অবস্থান কতটুকু। যেহেতু আমরা পুরোপুরি 90 মার্কসের পরীক্ষা নিব, তো 90 এর মধ্যে আপনি যদি পান 30, 20, 25, তখনই তো আপনি বুঝতে পারবেন হায় হায় আমি এতদিন কি করলাম। কিন্তু আল্লাহর রহমতে যদি 90 এর মধ্যে মোটামুটি 70, 65, 80, 85 পেয়ে যান, তখন তো আপনার মনের সাহস বেড়ে যাবে। আর এই সাহসের কারণে আল্লাহর রহমতে আপনার প্রাইমারি পরীক্ষাটা ভালো হবে। কেন আমরা একটা দুইটা না 18টা পরীক্ষা নিব। কটা? 18টা পরীক্ষা নিব, সবগুলো 90 মার্কসের। সবগুলো কি ভাইয়া হুবহু প্রাইমারি আলোকে 90 মার্কসের পরীক্ষা নিব। আমি আবার বলছি, প্রাইমারি হলে আপনি পরীক্ষা দিতে পারবেন একবার, কিন্তু তার আগে আমরা পরীক্ষা নিব 18 বার। 18 বার পরীক্ষা দিয়ে 90 মার্কসের পরিপূর্ণ পরীক্ষা দিয়ে যখন প্রাইমারি পরীক্ষার হলে যাবেন, তখন প্রাইমারি পরীক্ষাটাই হয়ে যাবে আপনার কাছে পানি পানি। আসল পরীক্ষাটাই হয়ে যাবে পানি পানি। মনে হবে আল্লাহ এই পরীক্ষা তো আমি অনেকগুলো দিছি, অনেক প্রশ্ন দেখবেন এখান থেকে হুবহু কমন হয়ে গেছে, কারণ আমরা বাছাইকৃত প্রশ্নের উপরে কি পরীক্ষা নিব। হ্যাঁ, আজ রাতে পরীক্ষা শুরু হবে, ক্লাসের পরপরই পরীক্ষা নিয়ে নিব আমরা। লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে
1200। এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করেন, কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এখনই অ্যাড করে দিব আমরা, এখনই অ্যাড করে দিব, এখনই। ক্লাস চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, আপনারা ভর্তি হতে থাকবেন। এবার দেখেন ভাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার কি জিনিস, যেটা এটি ওটি এইগুলি ওগুলি বুঝায়। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ভাই দিস, আর হচ্ছে ভাই দ্যাট। এই দিজের আবার প্লুরাল হচ্ছে ভাই দিস, দিজের প্লুরাল কি দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে ভাই দোজ। দ্যাটের প্লুরাল কি প্রিয় ভাই বোন আমার, দোজ। দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, দ্যাটের প্লুরাল কি ভাইয়া, দোজ, দ্যাটের প্লুরাল দোজ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কাছের কোনো জিনিস বোঝানোর জন্য সাধারণত দিস ব্যবহৃত হয়। দিস ব্যবহৃত হয় কি ভাইয়া, কাছের জিনিস বোঝানোর জন্য, আর দ্যাট ব্যবহৃত হয় দূরের জিনিস বোঝানোর জন্য। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস, এটা হচ্ছে আমার কলম আর ওইটা হচ্ছে তোমার। তাহলে কাছের জিনিস ব্যবহার করার জন্য দিস ব্যবহৃত হয়, দূরের হইলে দ্যাট ব্যবহৃত হয়। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে দিস, আর যদি নাউনটা প্লুরাল হয় তাহলে দিস। নাউনটা যদি সিঙ্গুলার হয় দ্যাট, আর নাউনটা যদি প্লুরাল হয় দোজ। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এই বিষয়টা সহজ, এই জন্য আমরা খুব বেশি সময় এখানে নষ্ট করব না। হ্যাঁ, আমরা সময় দিব এই জায়গাটাতে। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে ভয়ঙ্কর, এবং এখানে এত গুরুত্বপূর্ণ ইনডেফিনিট প্রোনাউন, আমি বলবো পুরা ক্লাসটা যত গুরুত্বপূর্ণ, শুধু ইনডেফিনিট প্রোনাউনের একটা জায়গা এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। গত বছর আসছে, এর আগের বছর আসছে, এর আগের বছর আসছে, এর আগের বছর আসছে, এই বছর আসবে ইনশাআল্লাহ। এটা বের আর কি, অর্থাৎ কোনো না কোনো পরীক্ষা আসে, পিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, কোনো না কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। প্রিয় ভাই বোন, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ এক্সাম ব্যাচের জন্য টাকা পাঠাচ্ছেন, কিন্তু পেমেন্ট আর লিখছেন না। পেমেন্ট না লিখলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট লিখে দেন। হ্যাঁ, 399 টাকা সেন্ড মানি করে পেমেন্ট লিখে দেন, আজ রাতেই পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন এইখানে এগুলো হচ্ছে ভাই ইনডেফিনিট প্রোনাউন। আমার সাথে একবার বলেন, দেখবেন অটো মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। বলেন সবাই, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। নো ওয়ান, তারপর হচ্ছে নো ওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এরপরে দেখেন আমরা এখানে একটু সাজায় রাখছি, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান। শেষ। সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান। সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান। এইগুলোকে বলা হয় ভাই ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট। এগুলো আসলে কাউকে নির্দিষ্ট করে বুঝায় না, এই জন্য এদের নাম হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। আপনি যদি বলেন, আপনি যে আপনার শিক্ষার্থীদেরকে এই সামওয়ান কাম টু মি, কেউ একজন এখানে আসো, তাহলে সবাই খালি এভাবে ঠেলবে, ওই তুই যা, তুই যা। কেন? কারণ কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, হ্যাঁ ভাইয়া লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হলে কিন্তু 1200 লাগবে। এই নাম্বারে পাঠাই দেন ভাই, এই নাম্বারে বিকাশ নগদ পাঠায়া আপনার কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে পেমেন্ট ডান। হ্যাঁ, ক্লাস শেষে পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে ক্লাস শেষ হলে পরীক্ষা শুরু হয়ে যাবে। ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা পরীক্ষা নিয়ে নিব ইনশাআল্লাহ। আজকে প্রথম পরীক্ষা। এবার দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা ব্যাপার, এই ওয়ান অফ এর প্রচন্ড ঝামেলা হয়, ওয়ান অফ এর প্রচন্ড ঝামেলা হয়। কিন্তু দুঃখজনকভাবে ওয়ান অফ এর এই বিষয়টাই আমরা খালি পড়ি, কিন্তু ওয়ান অফ এর আরেকটা রুলস আছে, এটা হচ্ছে এই রুলসটা, যেটা আমরা সাধারণত পড়ি না। আজকে আমরা দুইটা রুলসই পানির মতো ক্লিয়ার করে দিব। একটা হচ্ছে ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে কি হয়, ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে, আর একটা হচ্ছে ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে। ওয়ান অফ যদি কোথায় থাকে, বাক্যের মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে। এই দুইটাই আমরা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুইটাই ক্লিয়ার করে দিব আমরা, দুইটাই প্রিয় ভাই বোন, দুইটাই। হ্যাঁ, দুইটাই আমরা ক্লিয়ার করে দিব। খেয়াল করে দেখেন, ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে প্রিয় ভাই বোন আমার, নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয় প্রিয় ভাই বোন আমার, প্লুরাল হয়। আর এই ভার্বটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয় প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এবার এই যে ব্যাপারটা যেটা হয় প্রিয় ভাই বোন আমার, আমাদের বেশিরভাগ জায়গায় বা বইতে এটা লেখা আছে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আমার প্রশ্ন হচ্ছে কেন হয়, সে ব্যাখ্যাটা তো জানতে হবে। ব্যাখ্যা জানলে এটা আজীবন মনে থাকবে, আর ব্যাখ্যা না জানলে আপনি ভুলে যাবেন। ব্যাখ্যা না জানলে কি বা ভুলে যাবেন, ব্যাখ্যা না জানলে ভুলে যাবেন, ব্যাখ্যা না জানলে কি ভুলে যাবেন। ব্যাখ্যাটা খেয়াল করে দেখেন, ওয়ান অফ এর পরে ওয়ান অফ এর পরে যাই থাকুক এই নাউনটা প্লুরাল হবে। কেন? কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। এখানে বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে হচ্ছে আমার বন্ধু গুলুর, অথবা আমার বন্ধুদের, আমার বন্ধু গুলুর, অথবা আপনি বলতে পারেন আমার বন্ধুদের। অর্থাৎ এইখানে ওয়ান অফ এর পরে যা দেন এই পৃথিবীর সব অটো প্লুরাল হয়ে যাবে, কারণ বাক্যের অর্থটাই কি ভাইয়া, প্লুরাল। আমার বন্ধুদের, আপনি যদি বলেন ওয়ান অফ মাই বুকস, কোনো সমস্যা নেই বলতে পারেন। আপনি যদি বলেন ওয়ান অফ মাই পেন্স বলতে পারেন, তাহলে কি হয়ে যাবে, আমার বন্ধুদের। আর যদি বলেন বুকস, তাহলে কি হয়ে যাবে, আমার বই
গুলুর, বই গুলুর। আপনি যদি বলেন ওয়ান অফ মাই পেন্স, তাহলে কি হয়ে যাবে? আমার কলম গুলুর, আমার কলম কি ভাইয়া? গুলুর। তাহলে আমার বই গুলুর, আমার কলম গুলুর, আমার খাতা গুলুর, হ্যাঁ, আমার বোন গুলুর, আমার ভাই গুলুর। হ্যাঁ, এই যে গুলুর গুলুর, গুলুর গুলুর মানে কি ভাইয়া? গুলু গুলু মানে প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। কেন হবে? কারণ বাক্যের অর্থটা কি ভাইয়া? প্লুরাল। এই জন্য এই নাউনটা সবসময় কি হবে? প্লুরাল হবে। আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, হ্যাঁ, আমার কি বলে বোনগুলোর, আমার ভাইগুলোর, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে গুলুগুলো মানে কি? গুলুগুলো মানে প্লুরাল, গুলুগুলো মানে প্লুরাল, গুলুগুলো মানে কি ভাইয়া? প্লুরাল, গুলুগুলো মানে প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন কি হবে? প্লুরাল হবে। এবার অনেকের প্রশ্ন, স্যার এই নাউনটা যে প্লুরাল হবে সেটা তো বুঝলাম, কিন্তু ভার্বটা কেন সিঙ্গুলার হবে? ভার্বটা কেন সিঙ্গুলার? এটার দুইটা লজিক আছে। একটা লজিক হচ্ছে, দেখেন, এই যে এখানে পরীক্ষায় ইজ হবে নাকি আর হবে, ইজ হবে নাকি আর হবে, ইজ হবে নাকি আর হবে, পরীক্ষায় বেশিরভাগ পোলাপান আনসার করে আর, ভুলে আর আনসার করে। কেন? কারণ এই যে এখানে ফ্রেন্ডস দেখে আর আনসার করে। অনেকেই বলে আল্লাহ এখানে ফ্রেন্ডস আছে না, তাহলে ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলো, তাহলে আল হবে না? আল হবে গো, আল হবে। কিন্তু এখানে আল হবে না। কেন হবে না? দেখেন, এই যে এখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে এই যে এখানে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। সবাই লিখে রাখেন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। সাবজেক্ট সাধারণত কোথায় থাকে প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশনের আগে। তাহলে বাক্যে যদি প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব। প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব। প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব। প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কি ভাইয়া? কেটে দিব। কাটলে এখানে কি পেয়ে যাব? এই যে সাবজেক্ট পেয়ে যাব। তাহলে সাবজেক্ট হচ্ছে ওয়ান। ওয়ান মানে কি প্রিয় ভাই বোন আমার? এক। ওয়ান মানে এক অথবা একজন। ওয়ান মানে একজন অথবা বস্তু হইলে একটি। তাহলে যেই জিনিস একটি, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ক্লিয়ার? হ্যাঁ, যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? আমি অনেকগুলো উদাহরণ দিব, একটা দুইটা না, 10টা 20টা 30টা উদাহরণ দিব দরকার হয়। একটু পরেও দেখবেন আরো ভালো লাগবে ইনশাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই একটু খেয়াল করেন, ভালো লাগবে। এই টাইপের প্রশ্ন প্রতি বছর আসে, বারবার আসে। গত বছর আসছে, কয়দিন আগে যে বিসিএস পরীক্ষা হলো, ওই বিসিএস পরীক্ষা আসছিল, এবং আবার আসবে ইনশাল্লাহ। দেখেন, খুব খেয়াল করেন। তাহলে এই যে এখানে তাহলে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন পাইলে আমরা কি করবো? প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা, কাটলে এখানে সাবজেক্ট পেয়ে যাবো ওয়ান। তাহলে ওয়ানের সাথে ভার্ব কি হবে? 9-10 এর বাচ্চারা পারবে না? 4-5 এর বাচ্চারা পারবে না ইনশাল্লাহ? হ্যাঁ, ওয়ানের সাথে ভার্ব কি হবে? ইজ হবে। অথবা যদি আপনি অর্থ চিন্তা করেন তাও মিলে যাবে। বলা হচ্ছে আমার বন্ধুদের, এই বাক্যে বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার। তাহলে এইখানে দেখেন, একটা বাক্যের সাবজেক্ট কি হয় এটা কি আমরা জানি? সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অথবা যার সম্পর্কে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। কোনো একটা বাক্যে যার সম্পর্কে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। দেখেন এখানে কি আমার সব বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে? না, আলোচনা হচ্ছে কয়জন বন্ধু নিয়ে? একজন নিয়ে। কাকে নিয়ে? যে ডাক্তার, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট হলো একজন। তাহলে একজন ইংলিশ কি প্রিয় ভাই বোন আমার? ওয়ান। হলো ইংলিশ কি? ইজ। আর ডাক্তার ইংলিশ হলো এ ডাক্তার। এবার কি ক্লিয়ার? তাহলে এই জন্য ভার্বটা সারা জীবন, ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হলে সারা জীবন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হবে। সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হবে। সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। আর নাউনটা প্লুরাল হবে। কেন? ওই যে আমার বন্ধু গুলুর, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আর গুলো মানে প্লুরাল। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওকে, এবার দেখেন, এই ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে সেক্ষেত্রে কি করবে দেখেন, খুব খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে, নাহলে পারবেন না। হ্যাঁ, তো সব জায়গায় এটাই লেখা। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি হবে? সব জায়গায় এটা লেখা, বা এটা এটা নিয়ে বেশিরভাগ আলোচনা হয়, কিন্তু এটা নিয়ে বেশিরভাগ সময় আলোচনা হয় না। তো আমরা এটাও বলে দিচ্ছি, ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে একরকম, আর বাক্যের মাঝখানে থাকলে কিন্তু আরেক রকম, পুরা ঘটনা চেঞ্জ হয়ে যাবে। মনে রাখবেন, ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে প্রিয় ভাই বোন আমার, তখন ওয়ান অফ মাঝখানে থাকলে কি হবে? তখন সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল হবে। সব কি হবে? প্লুরাল হবে। সব বলতে কি ভাইয়া? অর্থাৎ নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব কি ভাইয়া? প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব কি ভাইয়া? প্লুরাল। এবার হ্যাঁ ভাইয়া, আমরা বললামই তো ভাইয়া, লাইভ চলাকালীন 399, আজকে রাতেই এক্সাম শুরু হবে। ক্লাস শেষ হওয়া মাত্র আমরা এক্সাম নিয়ে নিব। আজ রাতে প্রথম এক্সাম মিস করতে না চাইলে
ভর্তি হয়ে যান। হ্যাঁ, লাইভ চলাকালীন 399 এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে জাস্ট আপনারা কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, পেমেন্ট ডান, আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে এখনই আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, লাইভ শেষ হলে ভর্তি হতে পারবেন। লাইভ শেষ হলে 1200, লাইভ শেষ হলে 1200, লাইভ চলাকালীন 399। প্রতিদিন ফ্রি ক্লাস হচ্ছে, প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স আমরা ফ্রিতে করাচ্ছি, পিডিএফ দিচ্ছি, একদম ব্যাচে ভর্তি হতে পারবেন 399 টাকায়। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, লাইভ চলাকালীন সময় অফারে ভর্তি হতে পারবেন। এই নম্বরে টাকা পাঠায়, এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এবার দেখেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, খুবই মারাত্মক, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, খুবই মারাত্মক একটা ব্যাপার এটা। দেখেন, যখন ওয়ান অফটা বাক্যের মাঝখানে থাকবে তখন সবকিছু প্লুরাল। মুখ দিয়ে বললে হবে সব প্লুরাল, প্রমাণ দিতে হবে না? দিতে হবে। এবার চলেন আমরা একটু ব্যাখ্যা দিব কেন প্লুরাল, সব কেন প্লুরাল সেটার আমরা ব্যাখ্যা দিব, কেন প্লুরাল। খুব খেয়াল করেন, আমরা একটু বাক্যটাকে দেখি। দেখেন বাক্যে কি বলা হচ্ছে। দেখেন, হি মানে কি ভাইয়া? সে। ইজ মানে কি ভাইয়া? হলো। ওয়ান মানে কি ভাইয়া? একজন। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে কি বলা হচ্ছে? হি ইজ ওয়ান। হি ইজ ওয়ান। তাহলে এইখানে কি বলা হচ্ছে? হি ইজ ওয়ান। এটুকুর মানে কি হলো ভাইয়া? সে হলো একজন। হি ইজ ওয়ান এর মানে কি? সে হলো একজন। এরপরে দেখেন কি বলা হচ্ছে? অফ দা বয়েজ। অফ দা বয়েজ অর্থ কি ভাইয়া? অফ দা বয়েজ অর্থ হচ্ছে সেসব ছেলেগুলোর, তাহলে অফ দা বয়েজ অর্থ আমরা কি পাইলাম প্রিয় ভাই বোন আমার? সেসব ছেলেগুলোর। খুব খেয়াল করেন, ভালো লাগবে। এবার দেখেন বলা হচ্ছে হু আর অন টাইম। তাহলে দেখেন সেসব ছেলেগুলোর, তাহলে সেসব ছেলেগুলোর যদি হয়, এই গুলুরের সাথে কি হবে? খুব খেয়াল করেন, মনোযোগ দেন। বলা হচ্ছে সে হলো একজন। কোন ছেলেগুলোর? সেসব ছেলেগুলোর যারা অন টাইম মানে রেগুলার আর কি, অন টাইম মানে রেগুলার, অর্থাৎ রেগুলার ক্লাসে আসে, রেগুলার পড়াশোনা করে, রেগুলার নামাজ পড়ে, এরকম আর কি। তাহলে দেখেন কাদের? যেসব ছেলেরা, সেসব ছেলেগুলোর যারা রেগুলার, যে হু আর অন টাইম মানে হচ্ছে যারা রেগুলার, অথবা যারা নিয়মিত স্কুলে আসে, যারা নিয়মিত কলেজে আসে। কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেন প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করেন, মনোযোগ। তাহলে আমি আবার বলছি, দেখেন খেয়াল করেন, আমরা একটু ভাগ করে নিলাম। তাহলে এখানে দেখেন, এই যে হি ইজ ওয়ান, এটুকুর অর্থ কি দাঁড়াচ্ছে? সে হলো একজন, এটুকু ঠিক আছে। অফ দা বয়েজ, সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা রেগুলার, যারা নিয়মিত আসে, যারা নিয়মিত পড়াশোনা করে। এবার আপনারাই বলেন, যারা ইংলিশ কি হবে? এই যে যারা মানে কি একজন না অনেকজন? অনেকজন। তাহলে অনেকজনের সাথে ইজ হবে না আর হবে? আর হবে। ভাই বুঝছেন? মোটামুটি ক্লিয়ার? এই দুইটাই যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ওয়ান অফ দ্য বাক্যে শুরুতে থাকলে কেন ভার্বটা সিঙ্গুলার হবে? কারণ সাবজেক্টটা তখন ওয়ান হয়, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়। আর নাউন তো প্লুরাল হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ান যখন মাঝখানে চলে যায়, তখন কেন ভার্বটা প্লুরাল হয়? কারণ এইখানে দেখেন, এখানে ওয়ানটা আলাদা অর্থ প্রকাশ করে। হি ইজ ওয়ান মানে হচ্ছে সে হলো একজন। কাদের একজন? অফ দ্য বয়েজ, সেসব ছেলেগুলোর একজন। হ্যাঁ, কোন ছেলেদের? যারা অন টাইম, হ্যাঁ, যারা ভালো, যারা পড়াশোনা করে। তাহলে যারা মানে কি? যারা মানে ইজ না আর, যারা মানে আর। অথবা আরো সহজ করে যদি আপনি বুঝতে চান, এভাবে বুঝতে পারেন, এখানে হু কাকে রিপ্রেজেন্ট করতেছে? হু বলতে আসলে বয়েজকে বোঝানো হচ্ছে। আপনি চাইলে হুকে কেটে দিতে পারেন, দিয়ে আপনি বলতে পারেন বয়েজ আর অন টাইম। এভাবে বলতে পারেন দা বয়েজ আর অন টাইম, ছেলেরা রেগুলার। এবার ক্লিয়ার? বলেন ক্লিয়ার ভাই বোন আমার? দ্রুত বলতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি আবার বলছি, আজকে রাত থেকে এক্সাম ব্যাচ শুরু হয়ে যাবে। প্রাইমারির একটা ঐতিহাসিক এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে। প্রাইমারি পরীক্ষায় আপনি প্রাইমারি পরীক্ষা দিতে পারবেন কয়বার? পরীক্ষার হলে গিয়ে কয়বার মানুষ পরীক্ষা দেয়? একবার। কিন্তু আমরা পরীক্ষা নিব 18টা, অর্থাৎ হুবহু 90 মার্কসের 18টা পরীক্ষা নিব। প্রাইমারি পরীক্ষা যাওয়ার আগে আপনি আমাদের সাথে 18 বার পরীক্ষা দিতে পারবেন। হুবহু 90 মার্কসের 18 বার পরীক্ষা দিতে পারবেন। 18 বার পরীক্ষা দেওয়ার পর কিছু থাকবে? সব পানি হয়ে যাবে ইনশাল্লাহ। আসল পরীক্ষা মনে হবে পানি। কেন? 18 বার পরীক্ষা দেওয়ার পর কি সব ঝাঁঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ প্রাইমারি পরিপূর্ণ সিলেবাসটা আমরা ভাগ করে নিয়েছি। অর্থাৎ আমাদের সাথে পরীক্ষা দিবেন আর পরিপূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। ফ্রিতে ক্লাস করবেন, পিডিএফ পাবেন, আর মাত্র 399 টাকা ইনভেস্ট করে প্রস্তুতির পরিপূর্ণতা নিবেন। এক্সাম দিলে প্রস্তুতি পূর্ণতা পায়। হ্যাঁ, লাইভ চলাকালীন 399। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখবেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন, আমরা এখনই অ্যাড করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? আর লাইভ শেষ হয়ে গেলে কত? 1200। লাইভ শেষ হয়ে গেলে 1200। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ হলে অফার শেষ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ। ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, যেহেতু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে, আর পেমেন্ট লিখে দিবেন কমেন্টে পেমেন্ট ডান।
এই যে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, এই যে ফাইনালি বাক্যের শুরুতে ওয়ান অফ থাকলে, বাক্যের শুরুতে কি থাকলে, ওয়ান অফ থাকলে কি থাকবে, কি ঘটবে দেখেন, এই যে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু প্রিয় ভাই বোন আমার, বাক্যের মাঝখানে থাকলে সবই প্লুরাল। কেন প্লুরাল সেটাও আমরা ব্যাখ্যা করে বললাম, কেন প্লুরাল সেটাও আমরা কি ব্যাখ্যা করে বললাম, কেন প্লুরাল সেটাও আমরা কি ব্যাখ্যা করে বললাম। আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে। আজকের ক্লাসে এমন কিছু আমরা রেখেছি যেগুলো অতীতে বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। চলেন আমরা আরো কিছু উদাহরণ দেই, তাহলে আপনার মাথা কাজ করবে আজকের ক্লাসটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন। তো যারা চলে আসছেন আমি অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো, প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা শেষ না করে যায়েন না, ক্লাসটা শেষ করে তারপরে আপনারা এখান থেকে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখাবো এই টাইপের, চলেন দেখি। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, পৃথিবীর যেখানেই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, মনোযোগ প্লিজ, ওই মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, আপনি দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। সো আমরা একটু একটু আগাই আস্তে 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 আস্তে। এই হচ্ছে নাউন, এই যে পেয়ে গেলাম আমরা ভার্ব, তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে ঠিক আছে, কিন্তু নাউনটা কি ঠিক আছে, নাউনটা ঠিক নাই, নাউনটা প্লুরাল হওয়ার কথা, প্লুরাল নাই। তার মানে এইটাকে বলা হয় পিন পয়েন্ট এরর, এখানে আপনাকে শুদ্ধ নয় ভুল বের করতে হবে। এই ধরনের প্রশ্নে কি বের করতে হয় প্রিয় ভাই বোন আমার, ভুল বের করতে হয়। কি বের করতে হয়? ভুল বের করতে হয়। আপনাকে বের করতে হবে কোনটা ভুল। এবার বলেন এখানে কি কোথাও ভুল আছে, দেখেন তো, এখানে কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই, এটাতেও কোনো ভুল নাই, ভুল কোথায়? ফ্রেন্ডে। তুই ভুল হইলি কেন? তাহলে আনসার কি হবে? ফ্রেন্ডে। তাহলে এটা ফ্রেন্ড হবে না কি হবে? অবশ্যই ফ্রেন্ডস হবে। কি হবে? ফ্রেন্ডস হবে। কি হবে? ফ্রেন্ডস হবে। এবার এটা আপনারা নিজের আনসার করবেন। এই দেখেন ওয়ান অফ কোথায় আছে? বাক্যের মাঝখানে। মনে আছে ভাই বোন? ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হবে? দেখি কে পারে কে পারে কে পারে, দ্রুত বলেন, দ্রুত। দেখছেন? আলহামদুলিল্লাহ ভাই, একটা ধন্যবাদ দিবেন না? এত সুন্দর করে ক্লাসটা সাজাইলাম। দেখেন আমরা একটা প্রশ্ন রেখেছি ওয়ান অফ বাক্যের শুরুতে দিয়ে, আর একটা প্রশ্ন রেখেছি ওয়ান অফ বাক্যের মাঝখানে দিয়ে। এভাবে করে করে আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে পরিপূর্ণভাবে একদম শক্তিশালী বানাবো, ঝালাই করে ফেলবো আপনাদের বেসিকটা একদম ঝালাই করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, তাহলে ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে প্রিয় ভাই বোন আমার, মনে আছে সব প্লুরাল, সব কি হবে? প্লুরাল হবে। তো অলরেডি নাউন তো প্লুরাল দেওয়াই আছে, ভার্বটা প্লুরাল হবে। তাহলে ভার্বটা প্লুরাল নাই মানে কাটা। ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা। একটা প্রশ্নের প্লুরাল আছে, আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 5 নাম্বার প্রশ্ন যাদের ক্লিয়ার, কমেন্ট লিখবেন 5 কে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন না, আপনার কমেন্ট দেখেন, সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দেখেন রোমানা সঠিক উত্তর হয়েছে, ফৌজিয়া সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ হোসেন ভাই সঠিক উত্তর দিয়েছেন, আফরোজা সঠিক উত্তর দিয়েছেন, সাইয়েদ নাহেরা সঠিক উত্তর দিয়েছেন, আয়াতুল মুনতাহা সঠিক উত্তর দিয়েছেন। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না ভাইয়া? সবার উত্তর সঠিক হয়েছে। ভাই আমরা ক্লাস শেষ করে দিলে কিন্তু আপনাকে 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, এখনো যারা ভর্তি হন নাই আমি আবার স্মরণ করে দিচ্ছি, লাইভ চলাকালীন অনলি 399 টাকায় প্রাইমারির এক্সাম পেজে ভর্তি হতে পারবেন। আর লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দ্রুত দ্রুত। হ্যাঁ, পেমেন্ট ডান। হ্যাঁ, ক্লাস শেষে আজকে থেকে পরীক্ষা, আজ রাত থেকে পরীক্ষা হবে, ক্লাস শেষ হলে পরীক্ষা নিব আমরা। এই দেখেন এটা 33তম বিসিএসে আসছে, অগ্রণী ব্যাংকে আসছে। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব অ্যামেজিং একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, এই যে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে, তাহলে বাক্যের শুরুতে ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আমরা একটু একটু আস্তে আস্তে আগাবো। এই যে আমরা আগাইলাম, তাহলে এটা হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে কি ভাই নাউন, আর এই যে এটা হচ্ছে ভাই ভার্ব। তাহলে ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা দেখেন প্লুরাল থাকার কথা, নাউনটা কিন্তু প্লুরাল নাই। তার মানে খেয়াল করে দেখেন নাউনটাতে ভুল আছে। কি আছে? ভুল আছে। নাউনে কি আছে ভাই বোন আমার? ভুল আছে। নাউনে কি আছে ভাই বোন আমার? ভুল আছে। তাহলে শুদ্ধ কি হবে? দেখেন একজন মন্ত্রী 5 জনের জন্য সুপারিশ করেছে,
5টা ছেলের জন্য সুপারিশ করেছে, কিন্তু পদ ফাঁকা আছে একটা। দেখেন খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, সুপারিশ করেছে কয়জনের জন্য? 5 জনের জন্য। 5 জনের জন্য, কিন্তু পদ ফাঁকা একটা। পদ ফাঁকা কয়টা আছে বলেন? একটা আছে। একটা আছে। এবার মন্ত্রীর এই 5টা সুপারিশ কি অ্যাকসেপ্ট করা সম্ভব? না। কয়টা অ্যাকসেপ্ট হবে? একটা হবে। যদিও সুপারিশ 5টা করেছে, 5টা তো অ্যাকসেপ্ট হবে না, কারণ পদ ফাঁকা আছে কয়টা? একটা। তাহলে সুপারিশ অনেকগুলো করেছে, সুপারিশ অনেকগুলো করেছে, এই জন্য কি হবে? শব্দটা হবে সুপারিশ গুলুর। সুপারিশ গুলুর, সুপারিশ গুলুর, সুপারিশ গুলুর, সুপারিশ গুলুর। কিন্তু পদ ফাঁকা আছে একটা, এই জন্য কয়টা অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে? একটা। এই বাক্যটাতে তাই বলা হচ্ছে, দেখেন ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন হবে না, তখন কি হয়ে যাবে? শান্স হয়ে যাবে। তার মানে সুপারিশ গুলুর একটি, সুপারিশ গুলুর একটি, সুপারিশ গুলুর একটি। আর গুলু গুলু মানে কি? গুলু গুলু মানে প্লুরাল, তাই না বলেন? তাহলে এই নাউনটা প্লুরাল হবে, সুপারিশ গুলুর, সুপারিশ গুলুর। তাহলে কয়টা গ্রহণ করা হয়েছে? যে ওয়ান, একটা ওয়াজ অ্যাকসেপ্টেড। একটা ওয়াজ অ্যাকসেপ্টেড। তাহলে একটা যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে একটার সাথে কি হবে? ওয়াজ হবে বা সিঙ্গুলার হবে। তাহলে সুপারিশ গুলুর, এই জন্য এখানে এস বাই এস যুক্ত হবে। আর এখানে যেহেতু একটা অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে একটা ওয়াজ অ্যাকসেপ্টেড, একটা গৃহীত হয়েছিল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? এই তো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আনসার হবে এ। 6 নম্বরটা বুঝতে পারলে কমেন্ট লিখে দিই 6 কে আলহামদুলিল্লাহ। এখনো যারা শেয়ার করে নেই, অ্যাটলিস্ট একটা করে শেয়ার করে কমেন্টে 1 লিখে দেন প্রিয় ভাই বোন আমার। আর যারা রেগুলার আমাদের ক্লাস পান না, অনেকেই বলেন স্যার আপনাদের ক্লাস শুরু হলে তো আমরা নোটিফিকেশন পাই না, কি করবো স্যার, ক্লাস পাই না কেন? তাদের জন্য টিপস বলে রাখতেছি, আপনারা আমাদের পেজে ফলো অথবা লাইক দেন। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। কমেন্টে ডান লিখে দিলে রেগুলার আপনি আমাদের ক্লাস পেয়ে যাবেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে রেগুলার আমাদের ক্লাস শুরু হলে পেয়ে যাবেন। হ্যাঁ, আজকেই প্রথম পরীক্ষা ভাইয়া, আজকে প্রথম পরীক্ষা, আজকে রাতেই প্রথম পরীক্ষা শুরু হবে। আমার ক্লাসের পরপরই, ক্লাসের জন্য পরীক্ষাটা একটু পিছিয়ে দিয়েছি, যাতে ক্লাসটা করে পরীক্ষা দিতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি দ্রুত, দেরি করা যাবে না। লাইভ শেষ হয়ে গেলে অফার শেষ, লাইভ শেষ হয়ে গেলে 1200 দিয়ে ভর্তি হতে হবে, 1200। এই যে দেখেন, এটা কোথায় আছে ভাইয়া? মাঝখানে। ওয়ান অফ কোথায় আছে? মাঝখানে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম, ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর মাঝখানে থাকলে সব প্লুরাল, মাঝখানে থাকলে সব কি হবে? প্লুরাল হবে। দেখেন তো এটা কে পারে? দেখি দেখি, আমি আগে বলেছিলাম ভাই আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস মিস করছেন মানে মারাত্মক লস হয়ে যাবে। হ্যাঁ, আমি আগে বলেছিলাম আজকের ক্লাসটা মিস করেন না, মিস করলে মারাত্মক কি হয়ে যাবে? লস হয়ে যাবে, মারাত্মক লস হয়ে যাবে। আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো বারবার বারবার আসে, এই প্রশ্নগুলো দিয়ে আমরা কিন্তু আজকের এই বেসিক ক্লাসটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হবে? সব প্লুরাল। তাহলে দেখেন নাউনটা প্লুরাল আছে, এই ভার্বটা এখানে প্লুরাল হবে, ভার্বটা এখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব নাই মানে কাটা, এখানে বিং হবে না, তাহলে কি হবে? আর হবে। আর ডু অন টাইম বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই, এমন আসলে হয় না। তাহলে কি হবে? আর অন টাইম। আনসার হবে বি, আনসার হবে বি। আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে? বি হবে। আমি আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। আজ রাতে কিন্তু আমাদের এক্সাম ব্যাচ শুরু হয়ে যাবে, আমার ক্লাস শেষ হবে, এক্সাম ব্যাচও শুরু হয়ে যাবে। এক্সাম ব্যাচে লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে ভর্তি দিতে পারবেন। তখন একটু কষ্ট হবে, 1200 টাকা লাগবে। আমরা চাই একজনও 1200 টাকা দিয়ে ভর্তি না হন, সবাই অফারে ভর্তি হয়ে যান, দেখছে না? হ্যাঁ, আর যদি যারা ইংলিশ কোর্স এবং এক্সাম ব্যাচে একসাথে ভর্তি হতে চান, অনলি 999, অনলি 999 টাকা দিয়ে একসাথে ভর্তি হতে পারেন। যদিও একসাথে দুইটার ফি 2700, কিন্তু লাইভে ভর্তি হলে অনলি 999। অনলি কত? 999। এবার দেখেন এটা পারবেন। এই যে দেখেন, দেখছেন 19 সালে আসছে, প্রাইমারিতে 19 সালে আসছে, অর্থাৎ এগুলো প্রায় আসে, প্রচুর আসে, প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। দেখি দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে। দেখি এটা কে পারে? এই যে ওয়ান অফ। তাহলে ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি হবে? নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল, ভার্বটা। আনসার হবে অটো এ। 8 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা মজা পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ? এই জন্যই বলি যে রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছুই আছে শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। ওকে, পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, শি ইজ ওয়ান। এই যে আবার দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল, দেখেন এটা এখানে আবার ওয়ান অফ আমরা রেখেছি মাঝখানে, মাঝখানে। তাহলে মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল, সব কি হবে? প্লুরাল। সব কি হবে প্রিয় ভাই বোন আমার? প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই মানে দুষ্টু বলবেন বান্দর শয়তান গুলা, প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে এক প্রশ্নের প্লুরাল আছে, আনসার হবে অটোডি। এই প্রশ্নকে আমি বানাইছি? ওই এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে, সেই প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ।
এই জন্য এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 399। আজকে থেকে প্রাইমারির লাস্ট মিশন এক্সাম ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আপনারা 18টা পরীক্ষা দিতে পারবেন, সবগুলো 90 মার্কসের, হুবহু প্রাইমারি পরীক্ষার আলোকে। অলরেডি কয়েকশো ভাই আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনি কেন নিজেকে পিছিয়ে রাখবেন? টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের কাছে টাকা আছে, আমি বলবো কোনো প্রিয় ভাই বোন যদি দু চোখ দিয়ে লাইভটা দেখে থাকেন, কোনো প্রিয় ভাই বোনের কানে যদি আমার এই আওয়াজ পৌঁছায়, একজনও নিজেকে বঞ্চিত করবেন না। দেখেন, আমরা 1200 টাকার কোর্স 399 টাকা করে দিয়েছি, এত অল্প টাকায়, যাতে একজন ভাই বোনও বঞ্চিত না হন। হ্যাঁ, লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাইতে হবে কষ্ট করে। এই জন্য ভর্তি হয়ে যান দ্রুত। এই নাম্বারে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন এবং কমেন্টে পেমেন্ট লিখে দেন। কমেন্টে পেমেন্ট লিখে দেন। এবার দেখেন এটা কি আসছে, দেখেন এই যে আবার ওয়ান অফ বাক্যের শুরুতে আছে। তাহলে শুরুতে থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই, এটা ডাবল ভুল, এটা হচ্ছে ভুলের বাচ্চা ভুল স্কয়ার। আচ্ছা, তাহলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, আর এটা তো আগেই কাটা। তাহলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা, আনসার হবে এ। 10 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 10 কে আলহামদুলিল্লাহ। দেখেন, একটা দুইটা না 10টা উদাহরণ দিলাম আপনাদের জন্য, যাতে কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবে যেন ভুল না হয়। এরপরে দেখেন এই যে এটা আবার মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকলে সব প্লুরাল, তাহলে এখানে নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, অলরেডি নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল হবে। তাহলে ভার্বটা প্লুরাল নাই কাটা, হ্যাঁ, তাহলে ভার্বটা প্লুরাল নাই কাটা। তাহলে এবার কি হবে? হ্যাঁ কাম হবে না এরাই হবে। হ্যাঁ, তাহলে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ কাম লেট, অর্থাৎ সে হচ্ছে সেসব ছেলেদের একজন যারা সব সময় দেরিতে আসে, সব সময় ক্লাসে দেরিতে আসে। তাহলে আশা ইংলিশ কি কে বলতে পারবেন? আশা ইংলিশ কি হবে? আশা ইংলিশ হচ্ছে ভাইয়া কাম, আশা ইংলিশ কি ভাইয়া কাম, তার মানে অ্যারাইভ হবে না, আনসার হবে এ। শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ কাম লেট, সে হচ্ছে সেসব ছাত্রগুলোর একটি বা একজন যারা সব সময় কি আসে? দেরি করে আসে। ভাই আমি আবার স্মরণ করে দিচ্ছি, আজ রাতে এক্সাম শুরু হয়ে যাচ্ছে আমাদের ক্লাসের জন্য, আমরা এক্সামটা একটু পিছিয়ে দিয়েছি, ক্লাস শেষ পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আজ রাত থেকে যেহেতু প্রথম এক্সাম মিস করা ঠিক হবে না। লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাতে হবে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান। অনেক ভেবে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখছেন না, পেমেন্ট ডান লিখে দেন। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন, করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, ঠিক আছে। ক্লাস করতে থাকবেন, অফার চলতে থাকবে, ভর্তি হতে থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। ক্লাস চলতে থাকবে, আপনারা ভর্তি হতে থাকেন। আমরা ক্লাসটাকে লম্বা করব যাতে আপনারা অফারে ভর্তি হতে পারেন। একজন ভাই বোন নিজেকে বঞ্চিত করবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি। 399 টাকা হতে পারে আল্লাহ চান তো আপনার চাকরি পাওয়ার কারণ। আপনার এটাই হবে জীবনের সবচেয়ে বড় মোটিভেশন, যে আমি হয়তো আপনার কাছে আজকে টাকা নাই, ধার করে ম্যানেজ করেন, বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে নেন, তাদেরকে বলেন আমাকে 400 টাকা ধার দাও, তোমাকে 4000, 40,000 ফেরত দিব। এটা আপনার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হবে ইনশাআল্লাহ। আরে আমি আমার লাইফে, আপনাদের তো 400 টাকার মামলা, আমি আমার লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। একটা সময় না খেয়ে থাকতাম, হ্যাঁ, খাওয়ার অভাবে রোজা রাখতাম। স্টুডেন্ট লাইফে খাইতে পারতাম না, খাওয়ার অভাব ছিল, টাকা পয়সা ছিল না, এই জন্য একটা সময় রোজা রাখতাম, এক বেলা খাইতাম, টিউশনি বাসায়, ওটাই ছিল সাহারি, ওটাই ছিল ইফতার, এভাবে করে করে কত কাল কেটেছে। তো এইরকম গরিব অবস্থা সত্ত্বেও কিন্তু আমি কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে সাহস করে কোর্স করেছিলাম, সাইফুডসে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, লস হয় না বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। তো আমি বলবো যে টাকা না থাকলে ধার করে হলেও ম্যানেজ করেন, এটাই জীবনে মোটিভেশন হবে। আপনি একটা সময় বলতে পারবেন 400 টাকা ছিল না আমার কাছে, ধার করে কোর্স করেছিলাম, হ্যাঁ, সর্বশেষ লাস্ট এক্সামটা দিয়ে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কিছু হয়েছে। এটা সিস্টেম, মাঝে মধ্যে ফেসবুক কানা হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। দেরি করা যাবে না। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে। এই মুহূর্তে ভর্তি হলে 399, লাইভ শেষ হলে 1200 টাকা, লাইভ শেষ হলে 1200। আজকে প্রথম এক্সাম, আমি অনুরোধ করবো একজনও প্রথম এক্সামটা মিস করেন না প্লিজ। প্রথম এক্সামটা দিলেই আপনার মিটারে ধরা পড়ে যাবে আপনার প্রস্তুতির কি অবস্থা। 90-র মধ্যে যদি আপনি 30 পান, 20 পান, তখনই তো বুঝা ফেলবেন আপনার অবস্থা খুবই খারাপ। আর যদি 90-র মধ্যে 70, 75, 80 পেয়ে যান, দিলটাতে এমন শান্তি হবে, এমন ভালো লাগবে, আরে আলহামদুলিল্লাহ আমার অবস্থান তো ভালোই। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন, একটু সিরিয়াস হইতে হবে, লাইফে সিরিয়াস হওয়ার বিকল্প কোনো উপায় নাই। ভাই অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আমি দেখতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পেমেন্ট ডান তো লিখছেন না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেন হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন,
আর কমেন্টে পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা দিয়ে লিখে দেন পেমেন্ট ডান। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, লাইভ কেটে দিব। হ্যাঁ, এটা দেখেন ওয়ানও বাকি শুরুতে আছে, শুরুতে থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে দেখেন এই যে ভার্বটা সিঙ্গুলার আছে, ভার্বটা কি আছে, সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা কিন্তু প্লুরাল নাই। কুশাল প্রবলেম হবে না। হ্যাঁ, বলা হচ্ছে সবচেয়ে মারাত্মক সমস্যা গুলুর একটি হচ্ছে কি ভাইয়া, পপুলেশন এক্সপ্লোশন। তাহলে সমস্যা গুলুর মানে কি ভাইয়া, গুলুর মানে হচ্ছে ভাইয়া প্রবলেমস। সমস্যা গুলুর মানে হচ্ছে প্রবলেমস, সমস্যা গুলুর মানে কি ভাইয়া প্রবলেমস, সমস্যা গুলুর মানে প্রবলেমস। তার মানে ভুল হচ্ছে ভাইয়া বি, ভুল হলো বি, ভুল হলো কি ভাইয়া বি। এবার দেখেন এটা আমরা রেখেছি মাঝখানে, আর কতবার উদাহরণ দিব, কতগুলো প্রশ্ন দেখাবো আপনাদেরকে, তারপর আপনারা সিরিয়াস হবেন বলেন। অনেকবার করে এসেছে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন কি হবে, মাঝখানে থাকলে সব প্লুরাল, তাহলে সব প্লুরাল। তাহলে দেখেন এই যে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশনে আছে সেটাই প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল ভার্ব অনেকে চিনেন না, অনেকে বলেন স্যার সিঙ্গুলার ভার্ব কেমনে চিনবো, সিঙ্গুলার ভার্ব কেমনে চিনবো, মনে রাখবেন সিঙ্গুলার ভার্ব চেনার একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি। দেখেন সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে, এস দি, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে, এস দি। এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় একটা এস থাকবে, কি থাকবে, এস থাকবে। স্যার উদাহরণ দেন চলেন, যেমন ঈদের সাথে এস আছে, তারপরে দেখেন ভাই ওয়াদের সাথে কি আছে, এস আছে, হ্যাজের সাথে কি আছে, এস আছে, গোজের সাথে কি আছে, এস আছে, প্লেজের সাথে কি আছে, এস আছে। তার মানে দুনিয়ার সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে ভাইয়া, এস থাকে। সাধারণত থার্ড পার্সন যে সিঙ্গুলার ভার্ব গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর সাথে সাধারণত এস থাকে, ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে এটার সাথে এস আছে, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটার সাথে এস আছে, এটা সিঙ্গুলার। প্লুরাল কোনটা, এটা প্লুরাল। ভাই টেকনিক কেমন লাগলো? আর জীবনে ভুল হবে বলেন? ভাইয়া আপনি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমার কাছে আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে যে আপনারা হবো আমার মতো সিরিয়াস। আমিও স্টুডেন্ট লাইফে টাকা ধার করে কোর্স করেছিলাম, আপনারাও আলহামদুলিল্লাহ কোর্স করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। না ভাইয়া, হ্যাঁ পরে 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 ভর্তি হইতে পারবেন, পরে পাঠাইলে আবার 1200 টাকা পাঠাইতে হবে, পরে ভর্তি হলে 1200 টাকা পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন 399, লাইভ শেষ হলে 1200। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত। এবার আমরা পড়বো ভাই ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো সবসময় বাক্যের কোথায় বসে, প্রথমে বসে। প্রথমে বসলেই সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে দেখেন হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এগুলো যখন বাক্যের প্রথমে বসে তখন তাদের নাম হয়ে যায় আইপি, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কি ভাইয়া, প্রোনাউন। এই সেম প্রোনাউন গুলো যখন বাক্যের মাঝখানে বসে, কোথায় বসে প্রিয় ভাই বোন আমার, মাঝখানে বসে, তখন তাদের নাম হয়ে যায় আরপি, রিলেটিভ প্রোনাউন। তাহলে এই প্রোনাউন গুলো যখন বাক্যের শুরুতে বসে তাদের নাম হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই সেম প্রোনাউন গুলো যখন বাক্যের মাঝখানে বসে দুইটা বাক্যকে রিলেট করে, সম্পর্কযুক্ত করে, তখন তাদের নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। তাদের নাম কি হয়ে যায়, রিলেটিভ প্রোনাউন। আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আজ রাতেই পরীক্ষা শুরু আলহামদুলিল্লাহ। আমার ক্লাসের জন্য পরীক্ষাটা আমরা পিছিয়ে রেখেছি যাতে করে সকল ভাই বোনরা পরীক্ষা দিতে পারেন। যেমন মাগরিবের পরে ক্লাস ছিল, তখন পরীক্ষা নিল ঝামেলা, ম্যাথ ক্লাসটা ছিল। এখন ক্লাস হচ্ছে, পরীক্ষা নিলে ঝামেলা, আপনারা অনেকে ক্লাসটা করতে পারবেন না। এই জন্য আমরা কিন্তু পরীক্ষাটা পিছিয়ে দিয়েছি। ক্লাস শেষ হওয়া মাত্রই পরীক্ষাটা শুরু হয়ে যাবে, ধুমধাম করে পরীক্ষাটা দিতে পারবেন। আর প্রথম পরীক্ষা দিলেই আল্লাহর রহমতে আপনি আপনার অবস্থান জেনে দিতে পারবেন, আসলে আপনার অবস্থান কোন জায়গায়। হ্যাঁ, লাইভে ভর্তি হইলে অনলি 399, লাইভ শেষ হলেই 1200, লাইভ শেষ হলে কি 1200। এই যে নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে থাকেন, ক্লাসও করতে থাকেন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে এই যে প্রোনাউন গুলো বাক্যের মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে কি হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে রিলেটিভ। উদাহরণ দেন, চলেন উদাহরণ দেই। এই সেম প্রোনাউন গুলো শুরুতে বসলে ইন্টারোগেটিভ, মাঝখানে বসছে এখন নাম হয়ে গেছে আইপি, সরি আরপি মানে রিলেটিভ প্রোনাউন। মাঝখানে বসলে কি হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন। মাঝখানে বসলেই রিলেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে কি হয়ে যাবে ভাই বোন আমার, এক্স্যাক্টলি রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। মাঝখানে বসলে হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে কি হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। আরো উদাহরণ দেন। এই যে মাঝখানে, কোথায় বসছে, মাঝখানে, কোথায় ভাইয়া, মাঝখানে। এই যে দা আই মিট এ পারসন হুম আই নেভার সো আর্লিয়ার, মাঝখানে কোথায় আছে, এই যে মাঝখানে, কোথায় আছে, মাঝখানে। তাহলে মাঝখানে বসলে এরা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, আর শুরুতে বসলে হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। শুরুতে হলে কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, পেমেন্ট ডান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা টাকা পাঠিয়েছেন সবার টাকাই আমরা পেয়েছি। ওকে ফাইন, হ্যাঁ সবার টাকা আপনারা পেয়েছি আলহামদুলিল্লাহ। 3282684152, হ্যাঁ আপনাদের সবার টাকা আমরা পেয়েছি। এখনো যারা টাকা পাঠান নাই, একটু টাকা পাঠায় পেমেন্ট ডান লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা খুবই মজার। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাইয়া ইচ আইদার নাইদার, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করা। তাহলে কয়টা, ইচ আইদার নাইদার, এদেরকে সাধারণত বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং এরা হচ্ছে সবসময় সিঙ্গুলার, নাইদারের সাথে ভার্বটা সবসময়
ইজ হবে। আইদারের সাথে ভার্বটা সব সময় ইজ হবে, ইচের সাথে ভার্বটা সময় ইজ হবে। তাহলে এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? ইজ হবে। এদের সাথে ভার্বটা সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? ইজ হবে। সারা জীবন ভার্বটা কি হবে? ইজ হবে। আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, একটু পরে আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এখনো যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যান। আমি আশা করব আজকে যারা লাইভে আছেন একজনও নিজেকে বঞ্চিত করবেন না। পরীক্ষা মানে হচ্ছে একটা অসাম জিনিস। যে কোনো আপনি যতই পড়াশোনা করেন, যদি আপনি পরীক্ষা না দেন, আপনি কেমনে বুঝবেন আপনার অবস্থান কতটুকু? এই জন্য মনে মানুষ বলে যে মরার আগে একবার মইরা দেখ। দুনিয়াতে কেউ আপন না। তো পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষা দিয়ে দেখেন, তারপরেই না আপনি বুঝতে পারবেন আপনার কোন জায়গায় দুর্বলতা, বাংলায়, ইংলিশ না জিকেতে, অথবা আপনার অবস্থান কেমন। তারপর সে অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এখনো 1 মাস সময় আছে। এই 1 মাস সময় কাজে লাগাইলে হইতে পারে আল্লাহ চাইতো আপনার চাকরিটা হয়ে যেতে পারে। আর এই 1 মাস সময়ের দুর্বলতার কারণে হইতে পারে আপনার জীবন থেকে আরেকটা বছর ছুটে দিতে পারে। আমাদের এমন কত ভাই বোন আছে যাদের জীবনের লাস্ট প্রাইমারি পরীক্ষা এটা, চাইলেও আর দিতে পারবেন না। কেন? কারণ বয়স শেষ। এই জন্যই আমরা নাম দিয়েছি লাস্ট মিশন এক্সাম ব্যাচ। লাস্ট মিশন এই নাম্বারে, হ্যাঁ, লাইভে ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা নোট, গুরুত্বপূর্ণ একটা নোট। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। এদের পরে নাউন বা প্রোনাউন সারা জীবন প্লুরাল হবে, আর ভার্বটা সিঙ্গুলার হবে। নাউন বা প্রোনাউন সারা জীবন প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নাউন বা প্রোনাউন সারা জীবন প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এরা হচ্ছে ওয়ান অফ এর বন্ধু, ওয়ান অফ এর বন্ধু। এরা হচ্ছে ওয়ান অফ এর বন্ধু। ওয়ান অফ এর কি প্রিয় ভাই বোন আমার? বন্ধু। ওয়ান অফ এর বন্ধু, ওয়ান অফ এর বন্ধু। ওয়ান অফ এর কি বন্ধু? ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। এদের সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার, আর নাউন বা প্রোনাউন প্লুরাল। ওয়ান অফ এর সাথে যা হয় তাদের সাথে তাই হবে। ওয়ান অফ এর সাথে যা হয় এদের সাথে কি হবে? তাই হবে। ওয়ান অফ এর সাথে যা হয় এদের সাথে তাই হবে। খুব খেয়াল করেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার। এই যে দেখেন, ওয়ান অফ এর সাথে যা হয়, এখানে আরেকটা বাক্য লিখে দেই, তাহলে না বুঝতে সুবিধা হবে। এই যে ওয়ান অফ মাই, এই যে ফ্রেন্ড, এফ আর এই ফ্রেন্ড না, এটা এবার এবার এই বিসিএস পরীক্ষা আসছিল 49তম বিসিএস এ, সেটাই লিখে দেই। ওয়ান অফ মাই সিস্টার, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ নার্স, সিস্টার্স ইজ এ নার্স। এই যে আমার বোনদের একজন হলো নার্স। হ্যাঁ, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। খুব খেয়াল করেন কলেজের ভাই বোন আমার। এই যে দেখেন মিলে গেছে। তাহলে এই দেখেন ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ। এদের পরে দেখেন নাউনটা প্লুরাল আছে কিনা? আছে। প্লুরাল আছে কিনা? আছে। প্লুরাল আছে কিনা? আছে। প্লুরাল আছে কিনা? আছে। ভার্বটা সিঙ্গুলার আছে কিনা? আছে। সিঙ্গুলার আছে কিনা? আছে। সিঙ্গুলার আছে কিনা? আছে। সিঙ্গুলার আছে কিনা ভাইয়া? আছে। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা সুপার গুরুত্বপূর্ণ। সামনে প্রাইমারি পরীক্ষার জন্য তো অবশ্যই, এছাড়া অন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নিবন্ধন টিবন্ধন, বিসিএস টিসিএস, অথবা ভার্সিটি মেডিকেল, সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এগুলো থেকে বারবার বারবার প্রশ্ন আসে। তো এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, শেয়ার করে রেখে দেন। সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, দ্যাট হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার পরীক্ষার কথা শুনলে একটু ভয় পাই। দেখেন প্রিয় কলেজের ভাই আমার, আমরা তো তাদের জন্যই এই এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি যারা পরীক্ষার কথা শুনলেই ভয় পায়। দেখেন, আপনি হঠাৎ করে পরীক্ষা দিতে গেলেন, এটা মারাত্মক ভয় কাজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখেন, আমরা এই এক্সাম ব্যাচে 18টা পরীক্ষা নিব। তার মানে আপনি প্রাইমারি পরীক্ষার আগে প্রাইমারি পরীক্ষার মতো হুবহু 18 বার পরীক্ষা দিতে পারবেন। যাদের প্রাইমারি মানে পরীক্ষায় ভয় লাগে, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ না? 18 বার প্রাইমারি পরীক্ষা দিয়ে 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 আপনি বস হয়ে তারপর পরীক্ষা হলে যাবেন আত্মবিশ্বাসের সাথে, ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, এটা আমরা আগে বলেছি। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা বারবার এটা দেখাচ্ছি। এবার দেখেন, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এদের পসেসিভ হিসেবে কি বলবে? দেখেন, আমার এক বড় ভাই ছিল, ওনার টি শার্টের মধ্যে লেখা ছিল এভরিওয়ান, এভরিওয়ান হ্যাজ। হ্যাঁ, সরি, হ্যাজ না, এখানে ভুল হয়েছে, সরি, এভরিওয়ানের সাথে তো হ্যাজ হবে। এভরিওয়ান হ্যাভ দেয়ার, THEIR, হ্যাঁ, THEIR, দেয়ার ওন কালার, ওন কালার, ওন কালার, কালার। তো আমার এক বড় ভাইয়ের টি শার্টের মধ্যে লেখা ছিল এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার। হ্যাঁ, তো এই গেঞ্জিটা ছিল ভাই এডিডাসের, এডিডাস আছে না, এডিডাস কোম্পানির টি শার্ট ছিল আর কি। তো এই গেঞ্জির মধ্যে বা টি শার্টের মধ্যে লেখা ছিল এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার। ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া এই বাক্যে কি কোথাও কোনো ভুল আছে? আপনি ভুল দেখতে পান? ভাইয়া বললো, বেয়াদব, কি বলিস তুই? এটা এডিডাসের টি শার্ট। কার টি শার্ট? এডিডাসের টি শার্ট। এডিডাসের টি শার্টের মধ্যে কি কোনো ভুল থাকতে পারে? আমি বললাম, ভাইয়া, এডিডাস কোম্পানির যিনি মালিক তিনি মানুষ না অমানুষ? ভাইয়া বললো, মানুষ। আমি বললাম, ভাইয়া, মানুষের তো ভুল হইতেই পারে।
তো যাই হোক, ওই ভাইয়া আবার হচ্ছে আমাদের হোস্টেলের ভাই আর কি, বড় ভাই। তো ভাই হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়েছিল, বিসিএস পরীক্ষায় হচ্ছে ফেল মেরেছে, ফেল মেরে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম ভাইয়া হয়তো হয়তো মারা যাবে, হ্যাঁ, দরজা জানালা যেহেতু বন্ধ করে দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ পরে আবার বের হয়েছে, দেখি মন টন খারাপ, কি সমস্যা, বিসিএস এ ফেল। তো ভাইয়া যদি এই ধরনের কথা বলে, ভাইয়ার তো ফেল মারাই উচিত। ভাইয়া বলতেছে এখানে কোনো ভুল নেই। দেখেন তো প্রিয় কলেজের লোকেরা, ভাই বোন, আপনারা কি কোনো ভুল দেখতে পান? দেখেন, আপনারা কি কোনো ভুল দেখতে পান? আপনারা কোনো ভুল দেখতে পারেন? যে ভুলটা বের করতে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড নি, দেখি কে ভুলটা বের করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনারা তো পেমেন্ট লিখছেন না প্রিয় কলেজের লোকেরা, ভাই বোন। হ্যাঁ, স্নেহা বিশ্বাস পেমেন্ট লিখেছেন। যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে পেমেন্ট লিখতে হবে, নাহলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 399, অনলি 399। লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হইতে পারবেন, তখন আবার 1200 টাকা লাগবে। তো মারাত্মক একটা জরিমানা, তাই না? তো একটু কষ্ট করে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। আর পরিচিত কেউ থাকলে বন্ধু বান্ধব সবাইকে জানাই দেন। এই মুহূর্তে ভর্তি হইলেই মাত্র কত, 399 টাকায় প্রাইমারি এক্সাম ব্যাচ। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আর কমেন্টে পেমেন্টটা লিখে দেন। কমেন্টে পেমেন্টটা লাস্টে 3টা ডিজিট লিখে দেন। গুড, চঞ্চল ভাই পেমেন্টটা, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত পেমেন্টটা লিখে দেন। লাইভ শেষ হলে অফার শেষ হয়ে যাবে, লাইভ শেষ অফারও শেষ হয়ে যাবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কতগুলা ভুল দেখেন। শুধু কি একটা ভুল? এই যে দেখেন, এভরিওয়ানের সাথে হ্যাভ হয় না। এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার। এভরিওয়ানের সাথে সারা জীবন সিঙ্গুলার হবে। সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এভরিওয়ানের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে, এবং এটার যে প্রোনাউন এভরিওয়ানের সাথে যে পসেসিভ ফর্মটা বা প্রোনাউনটা, সেটাও সিঙ্গুলার হবে। সেটাও কি হবে? সিঙ্গুলার হবে। সেটাও কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ হবে না, এভরিওয়ানের সাথে সারা জীবন হ্যাজ হয়। ওকে ফাইন, হ্যাজ হয়। এবার দেখেন এইখানে যে দেয়ার দিলেন, এই যে দেয়ার দিলেন, এই দেয়ারও হবে না, কারণ এটা যেহেতু সিঙ্গুলার, এটার সাথে পসেসিভটাও সিঙ্গুলার হবে। আমরা কি বলি? আই লাভ মাই মাদার, ইউ লাভ ইউর মাদার, হি লাভ হিজ মাদার। তাহলে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার, তাহলে তার পসেসিভ ফর্মটাও কি হবে? সিঙ্গুলার হবে। দেয়ার হবে না। তাহলে কি হবে? এটা আপনি চাইলে হিজ দিতে পারেন অথবা হার দিতে পারেন, যে কোনোটা দিলেই শুদ্ধ হবে। তাহলে এখানে হবে হ্যাজ, আর এখানে হবে হিজ অথবা হার, দুইটা ভুল। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে আমরা একটা নোট লিখে দিলাম, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সবসময় হিজ অথবা হার হবে। হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে। পুরুষ হইলে হিজ, মহিলা হইলে হার। হিজ অথবা কি হবে? হার হবে। হিজ অথবা হার হবে। এবার দেখেন তো এখানে পারেন নাকি? আইদার অফ দ্য টু উইমেন, এখানে কি আছে প্রিয় কলিত টুকরা ভাই বোন? মহিলা আছে। কি আছে? মহিলা আছে। কি আছে? মহিলা আছে। তাহলে মহিলা হইলে কি হবে বলেন? এই যে আইদার, দেয়ার হবে না, দেম হবে না, মহিলার সাথে কি হিজ হয় না, কি হবে? হার হবে। কিন্তু বেশিরভাগ ভাই বোন না বোঝার কারণে বেশিরভাগ ভাই বোন দেয়ার আনসার করে পরীক্ষায়। বেশি ভাই বোন কি আনসার করে? দেয়ার আনসার করে। কিন্তু দেয়ার হবে না, হবে না, হবে না। দেয়ার হওয়ার কোনো সুযোগ নাই। দেয়ার হওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। দেয়ার হওয়ার কোনো সুযোগ নাই। চলেন আরেকটা প্রশ্ন দেখি। এইটা দেখেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারে আসছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছে। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে। হ্যাঁ, জাহিদ হোসেন ভাইয়া পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাতে হবে। আর আজকে রাতে আমাদের পরীক্ষা শুরু হবে, ক্লাস শেষ হলে পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, আর কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান। কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত কমেন্টে পেমেন্ট ডান, কমেন্টে পেমেন্ট ডান, কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান। এই যে দেখেন এখানে কি আছে ভাই আমার, একটু আগে ছিল উইমেন, এবার দেখেন ম্যান। দেখেন কত রকমের প্রশ্ন আসে। এবার কি? ম্যান। তাহলে ম্যান হচ্ছে পুরুষ। তাহলে পুরুষের সাথে কি হবে ভাইয়া? দেয়ার হবে, দ্যাম হবে, ইটস হবে না, কি হবে? হিজ হবে। তাহলে একটু আগে ছিল উইমেন, এখন ছিল, এখন আছে কি? ম্যান। খুব মনোযোগ। আবার দেখেন, আরো দেখেন, আরো দেখেন, আয় আয় আয়, এই যে ইচ অফ দা সন্স ফলোয়েড। তাহলে এই যে দেখেন সন্স আছে, এখানে সন্স আছে, কি আছে? সন্স আছে। তাহলে সন্স মানে পুরুষ। তাহলে পুরুষের সাথে কি দেয়ার হবে? এখানে না, হুজ হবে না, হার হবে না, কি হবে? হিজ হবে। তাহলে আইদার, ইচ, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এদের সাথে সবসময় হিজ অথবা হার হবে। হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে। ক্লিয়ার হবে না আমার? ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা। আমরা কি পারবো ইনশাল্লাহ? ক্লাস কি শেষ করে দিব বলেন? ওই যে লাইভের আগামাথা নষ্ট হয়ে গেছে ইয়ার, ফেসবুকের এই যে হয় প্রায় 6 মাস 1 বছর পর এরকম হয়। এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। প্রিয় ভাই বোন, বারবার বলতেছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি কেন? একটু পরে ক্লাস শেষ, ক্লাস শেষ হলে আবার 1200। হায় রে,
জরিমানা, জরিমানার উপরে জরিমানা, হাই হাই রে। প্রাইমারি ফ্রি ফুল কোর্স করাচ্ছি আমরা ফ্রিতে, পিডিএফ পাবেন, এক্সাম পেজে ভর্তি হতে পারবেন মাত্র 399 টাকায়। বেকার ভাই বোনদের জন্য বাংলাদেশে একমাত্র আমরা এই ধরনের আয়োজন করেছি। হ্যাঁ, লাইভে এমন কেউ বাকি আছেন এখনো ভর্তি হন নাই, তাড়াতাড়ি জানান, ক্লাস শেষ করে দিব। ক্লাস প্রায় শেষের দিকে, একটু জানান। আর কেউ বাকি আছেন দ্রুত এই নম্বরে টাকা পাঠায় কনফার্ম করেন। আমাদের অফিসাররা বসে আছে, আপনি টাকা পাঠাইলেই আপনার অ্যাড করে দিবে সাথে সাথে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে অ্যাড করে দিবে। ওনারা বসে আছে, বলতেছে স্যার টাকা পাঠায় না কেন, পোলাবান ভর্তি হয় না কেন, দ্রুত দ্রুত এই নম্বরে টাকা পাঠিয়ে দেন, বসে রয়েছে অ্যাড করে দিবে। একটু করে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। প্রথম পরীক্ষা দেওয়ার পর হ্যাঁ আল্লাহর রহমতে ভালো লাগবে। ওকে চলেন সামনে জায়গা, সামনে জায়গা। এবার দেখেন আবার গার্লস আইছে, আরে গার্লস আইছে রে, গার্লস আইছে। জাগা গার্লস থাকলে কি হবে ভাইয়া, ইচ দিয়ে শুরু হইলে কোনো কথা নাই। পসেসিভ মানে হিদ অথবা হার, হিদ অথবা হার, হিদ অথবা হার নাই কাটা, হিদ অথবা হার নাই কাটা, হিদ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বেডি মানুষ। আনসার হবে হার, আনসার কি হবে হার হবে, আনসার কি হবে হার হবে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। আরে লাইফটা শেষ করে দিব রে, 1200 টাকা দিয়ে ভর্তি দিতে হবে, আমার মনটা খারাপ হয়ে গেছে। ভাই বোনদের জন্য আমার কষ্ট হইতেছে রে, 1200 টাকা দিয়ে ভর্তি দিতে হবে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভর্তি হতেন, এক্সামের টাইম হয়ে গেছে। ওকে হ্যাঁ, আজ রাত থেকে পরীক্ষা শুরু, আমরা শুধু ক্লাসের জন্য অপেক্ষা করতেছি। ক্লাসটা শেষ হলেই পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইভ চলাকালীন অনলি 399, একটু পরে লাইভ ক্লোজ করে দিলেই 1200 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ভর্তি হইতে এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে। লাস্টের 3টা ডিজিট লিখে দেন কমেন্টে, দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। আর স্ক্রিনশটটা পাঠায় দেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নম্বরে বিকাশ নগরে পাঠায় দেন। রেসিপ্রোকাল প্রনাউন, এটা খুবই মজার। রেসিপ্রোকাল প্রনাউন মানে হচ্ছে বা পারস্পরিক। আমরা বলি না, দেখেন আই লাভ ইউ অথবা আই হেল্প ইউ, আমরা সবাই বলি না আই হেল্প ইউ, আই হেল্প ইউ। ওকে ফাইন। আবার সে কি বলে, ইউ হেল্প মি, ইউ হেল্প মি, ইউ হেল্প মি। এখানে কয়টা বাক্য, 2টা বাক্য। আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো, কয়টা বাক্য, 2টা বাক্য। তো এইখানে এই কথাটা 2টা বাক্যে বলার দরকার নাই, এই কথাটাকে যেন এক বাক্যে, একটা বাক্যে বলা যায়, সেজন্য রেসিপ্রোকাল প্রনাউনের আবিষ্কার। তাহলে রেসিপ্রোকাল প্রনাউন হইলে এই কথাটা এক বাক্যে বলা যাবে, সেটা কি ভাইয়া, হ্যাঁ সেটা হচ্ছে ভাইয়া উই হেল্প, উই হেল্প EACH আদার, উই হেল্প ইচ আদার, শেষ, এক বাক্যে হয়ে গেছে, উই হেল্প ইচ আদার। এর মানে হচ্ছে আমরা একে অপরকে সাহায্য করি। উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। উই সাপোর্ট ইচ আদার, আমরা একে অপরকে সাপোর্ট করি। ক্লিয়ার হইব না আমার? আরে কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হয়ে যাবে ভাই, আমাদের লাইভ ক্লাসটাও শেষ, অফারও শেষ, সব শেষ। আপনাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, যারা এখনো ভর্তি হতে পারেন না, একটু কষ্ট মষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে ভর্তি হয়ে যান। প্রথম এক্সামটা মিস করেন না রে ভাই, প্রথম এক্সামটা মিস করেন না ভাই, দ্রুত দ্রুত হ্যাঁ ভর্তি হয়ে যান। ওই যে উপরে নাম্বার দেওয়া আছে, ক্লাস শেষের দিকে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, ক্লাস শেষের দিকে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন 399, অনলি 399। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1200 বাড়াইতে হবে ভাইয়া, একটু দ্রুত করা লাগবে। হ্যাঁ, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার, এই দুইটাকে বলা রেসিপ্রোকাল প্রনাউন। ইচ আদার হয় কয়জনের সাথে, 2 জনের সাথে। কয়জনের সাথে প্রিয় ভাই বোন আমার, 2 জনের সাথে। আর ওয়ান অ্যানাদার হয় ভাইয়া 2 জনের অধিক, 2 জনের অধিক, 2 জনের অধিক, 2 জনের অধিক, 2 জনের অধিক। তবে ইন্টারন্যাশনাল ইংলিশে এই ইচ আদার ওয়ান অ্যানাদার এগুলোর কোনো পার্থক্য নাই, যে কোনো জায়গায় যেটা ব্যবহার করা যায়। বাংলাদেশে এটা একটু পার্থক্য। যাই হোক, ইচ আদার হলো 2 জনের সাথে। দেখি আমরা উদাহরণ, দা 2 ব্রাদার্স লাভ কি হবে, ইচ আদার। এইবার দেখেন 3 জন, যখনই 3 জন তখন আর ইচ আদার দেওয়া যাবে না, কি দিতে হবে, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, কি দিতে হবে, ওয়ান অ্যানাদার। কমেন্টে কমেন্টে কমেন্টে, হ্যাঁ কেন, হ্যাঁ তাড়াতাড়ি 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 প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত দ্রুত করতে হবে, একটু দ্রুত। ভাই এই নাও, এটা রেসিপ্রোকাল প্রনাউন ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে আর কে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। প্রিয় ভাই বোন আমাদের এক্সামের সময় হয়ে গেছে, আমরা লাইভটা শেষ করে দিব। আমাদের প্রিয় ভাই বোনরা সবাই অস্থির হয়ে গেছে, স্যার পরীক্ষা কখন হবে। হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, 10টা বেজে গেছে, আমাদের আর অল্প কিছু সময় লাগবে। ক্লাসটা শেষ করে দিয়েই আমরা পরীক্ষাটা শেষ করে দিব। হ্যাঁ স্যার, স্যার একটু গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন যে ক্লাসটা আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। ক্লাস শেষ হলেই পরীক্ষা শুরু হয়ে যাবে, ধুমধাম পরীক্ষা হবে আজকে, ধামাকা পরীক্ষা হবে। হ্যাঁ ঠিক আছে, একটু দ্রুত করেন, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত একটু দ্রুত। সবাইকে একটু জানাই দেন, প্রিয় ভাই বোনদেরকে একটু জানাই দেন। হ্যাঁ আর কমেন্টে জানাই দেন। হ্যাঁ হ্যাঁ, লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 পাঠাইতে হবে। প্রথম একদম মিস করেন না, করিডোর ভাই বোন। অনেকক্ষণ ধরে লাইভ ক্লাসটা ধরে রাখছি যাতে আপনারা অফারে ভর্তি হতে পারেন। লাইভ ক্লাসটা শেষ, অফারও শেষ, এরপরে লাগবে 1200 টাকা, মাত্র 1200 টাকা। ওকে এবার দেখেন সিকোয়েন্স অফ প্রোনাউন, এটা খুবই মারাত্মক জিনিস, আমরা অল্পের মধ্যে শর্ট করে বলে দিচ্ছি। যদি নর্মাল কথা হয় সেক্ষেত্রে 231 হয়। 231 কি, 2 মানে হচ্ছে ভাই ইউ, মানে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে ভাইয়া
হি থার্ড পার্সন, ওয়ান মানে হচ্ছে আই ফার্স্ট পার্সন, তার মানে নর্মাল কথা হলে সিকোয়েন্স হবে ইউ হি অ্যান্ড আই। আর যদি দোষ বুঝায়, দোষ বুঝাইলে কার দোষটা আগে বলতে হয়, দেখেন এখানেও একটা নৈতিকতার ব্যাপার আছে, নিজের দোষ আগে স্বীকার করতে হয়, তারপরে কাছের জন, তারপরে দূরের জনের দোষ। তাহলে দোষ বুঝাইলে হবে 1 2 3, অর্থাৎ প্রথমে আমার দোষ, তারপরে তোমার দোষ, তারপরে তার দোষ। চলেন আমরা উদাহরণ দেখি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, বলা হচ্ছে এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট মানে কি ভাই, উপস্থিত হওয়া। এটা কি দোষ না নর্মাল কথা? নর্মাল কথা। নর্মাল মানে 231, নর্মাল মানে 231, 231 মানে কি হবে, বাক্যটা ইউ দিয়ে শুরু হবে। দেখেন ছোট্ট একটা টেকনিক দিয়ে দিচ্ছি আমরা, ছোট্ট একটা টেকনিক দিচ্ছি, খুব খেয়াল করেন, ছোট্ট একটা টেকনিক। সেটা হচ্ছে পুরো বাক্যটা আপনার দেখা দরকার নেই, আপনি শুধু ছোট্ট একটা জিনিস দেখবেন। সেটা কি, যখনই নর্মাল কথা বাক্যটা 231 হবে, 231 মানে বাক্যটা ইউ দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে, তাহলে ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, ইউ দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে। তাহলে ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। এখানে ইউসে ইউ, এখানে হি, এখানে হি, এখানে এন্ড, এখানে এন্ড, আই আই। তাহলে কি হবে, আয়ের সাথে এম হয়। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি আয়ের সাথে এম হয়, কিন্তু না কলেজের টোগ্রাফি হয় আমার, এখানে আয়ের সাথে আপনি এম দিতে পারবেন না। কেন? কারণ এখানে তো তিনজন, একজন দুইজন তিনজন, তিনজনের সাথে এম হয় না। তাহলে কি হবে, একজন দুইজন তিনজন, এই জন্য ভার্বটা আর হবে। আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি ভাইয়া, বি, আনসার হবে কি ভাইয়া, বি, আনসার হবে বি। হ্যাঁ জি ভাইয়া, আমরা ক্লাসটা শেষ করি, পরীক্ষা নিয়ে নিবো। হয়তো আমরা চেষ্টা করবো আর 10 মিনিটের মধ্যে যেন ক্লাসটা শেষ করা যায়। ক্লাস শেষ হলে পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রথম পরীক্ষাটা মিস করলে আয় হায় রে, আমার খুব খারাপ লাগতেছে। অবশ্য লাইভে যারা আছেন সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন। ভাই আর কেউ কি আছেন, একটু কমেন্টে জানান তো, এমন কেউ আছেন? হুম, হ্যাঁ বলেন, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। ওকে, আর কেউ, এমন কেউ কি বাকি আছেন এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে আমাদেরকে জানান তো, আর কেউ বাকি আছেন, এমন কেউ আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু দ্রুত আমাদেরকে জানান, আমরা লাইভ শেষ করে দেবো। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলেই 1200 টাকা পাঠাইতে হবে। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি দোষী, আমরা দোষী, এই যে গিলটি, গিলটি মানে দোষী বা অপরাধী। তাহলে দোষ বোঝালে কি হবে, দোষ বোঝালে হবে 1 2 3, অর্থাৎ ফার্স্ট পার্সন দিয়ে শুরু হবে। দেখেন ছোট্ট একটা টেকনিক, পুরো বাক্যটা আপনার দেখার দরকার নেই, আপনার শুধু এটুকু মনে রাখবেন, দোষ মানে আই দিয়ে শুরু হবে, দোষ মানে আই দিয়ে শুরু হবে, দোষ মানে আই দিয়ে শুরু হবে। তাহলে খেয়াল করে দেখেন, আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, শেষ। তাহলে কি হবে, আনসার হবে অটো সি। আর সিস্টেম কি বুঝছেন, বা সিস্টেম কি বোঝা যায় প্রিয় কলেজের ভাই বোন আমার? সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা কি বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। হ্যাঁ ভাইয়া, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 399, অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিব। লাইভটা শেষ করে দিলেই আপনাকে কষ্ট করে 1200 টাকা পাঠাইতে হবে ভাইয়া। হ্যাঁ, এক্সাম ব্যাচে ভর্তি দিতে পারবেন। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আর কমেন্টে পেমেন্টটা লিখে দেন, পেমেন্ট ডান, পেমেন্ট ডান। ভাই এমন কেউ আছে ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান তো আমাদেরকে। আর কেউ কি বাকি আছেন, এমন কেউ কি আছেন যে লাইভে এখনো ভর্তি হন নাই? সম্ভবত সবাই ভর্তি হয়ে গিয়েছেন। এখনো যারা ভর্তি হন নাই, 399 টাকা পাঠিয়ে দিন এই নাম্বারে, দ্রুত, দেরি করেন না। লাগলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে টাকা ধার নেন এবং তাদেরকে বলেন যে আজকে তুমি আমাকে 300 টাকা ধার দাও বা 400 টাকা ধার দাও, তোমাকে আমি 4000 40,000 ফেরত দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ, লাইভ চলাকালীন 399, লাইভ শেষ হয়ে গেলেই 1200 পাঠাইতে হবে। ক্লাস শেষ হওয়া মাত্রই আজ রাতেই আমরা পরীক্ষাটা নিব, প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন রিলেটিভ প্রোনাউনের গুরুত্বপূর্ণ ব্যবহার একটু দেখবেন নাকি, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা হলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এটা হলে আমাদের কি হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এটা হলে আমাদের ক্লাসটা কি হয়ে যাবে ভাই বোন আমার, শেষ হয়ে যাবে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, খুব খেয়াল করেন প্রিয় আনিকারা, খুব খেয়াল করেন, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এবার দেখেন, তাহলে হু এর পরে সরাসরি কি হয়, ভার্ব হয়, আর হুম এর পরে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়। আর যদি সাবজেক্টের পরে দুইটা ভার্ব থাকে তখন আবার হু হয়। কেন হয় একটু পরে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো, টেনশন নিয়েন না। আর প্রিপোজিশনের পরে হুম হয়, কারণ প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, এই জন্য হুম হয়। এই জন্য কি হয় প্রিয় ভাই বোন আমার, হুম হয়। আর হুজ, হুজ হচ্ছে পসেসিভ, পসেসিভের প্রনাউনের নাউন হয়। হুজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের ধর্মই হচ্ছে এরপরে সাধারণত নাউন হয়, এরপরে সাধারণত নাউন হয়, এরপরে সাধারণত কি ভাইয়া, নাউন হয়, এরপর সাধারণত কি হয়, নাউন হয়, এরপর সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার, নাউন হয়, এরপর সাধারণত কি হয়, নাউন হয়, এরপরে নাউন হয়। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এবার দেখেন একটা একটা করে, তাহলে এখানে খেয়াল করে দেখেন, ভার্ব থাকলে হু হবে, দে ওয়ান্স ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন, এখানে হু হবে, কি হবে,
হু হবে। হু হবে। ভার্ব থাকলে কি হবে? হু হবে। ভার্ব থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? হু হবে। এবার দেখেন এখানে কি আছে, এবার দেখেন এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তখন এই জায়গাটাতে আবার তখন কি হয়ে যাবে? এক্স্যাক্টলি হুম হবে। কি হবে? হুম হবে। কি হবে? হুম হবে। তাহলে শুধু ভার্ব থাকলে হু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হবে। এবার দেখেন সবচেয়ে কঠিন এবং দুর্দান্ত প্রশ্নটা, খুব খেয়াল করেন, খুব ভালো লাগবে। দেখেন সবাই, দেখেন একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। দেখেন এটা খুবই দুর্দান্ত এবং আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং একটা জায়গায় আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে অ্যামেজিং একটা জায়গায় চলে এসেছি, খুব খেয়াল করেন, সবচেয়ে অ্যামেজিং একটা জায়গায়। এবার দেখেন, হ্যাঁ ভাইয়া, এটা পড়ালেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা পড়ালেই শেষ হয়ে যাবে, তারপরই আমরা এক্সাম শুরু করে দেবো ইনশাআল্লাহ। এটা পড়ানোর এই অংশটুকু পড়ালেই শেষ হয়ে যাবে। এখানে খুব মজার একটা এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, এই জন্য আমরা এটা পড়াই দিচ্ছি, পড়ালেই শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার দেখেন এখানে দেখেন, এবার দেখেন এখানে, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তো অনেক ভাই বোন এখানে কি দিবে, এখানে হোম আনসার করবে, রাইট? কিন্তু এটাও খেয়াল করতে হবে, এখানে সাবজেক্টের পরে এখানে আরেকটা ভার্ব আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পরে এখানে কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে। হ্যাঁ, এই যে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুইটা ভার্ব থাকলে আপনি চাইলেও এখানে হোম দিতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন দিতে পারবো না, কেন দিতে পারবো না? সেটারও তো একটা লজিক আছে, লজিকটা দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। আমরা শেষ করে দিচ্ছি দেখেন, আর 5টা মিনিট সময় দিলে ক্লাসে শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন প্রিয় ভাই বোন আমার, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এবার দেখেন, দেখেন প্রিয় ভাই বোন আমার, এই পৃথিবীতে যে দাবি করবে বউ, তার কমপক্ষে কি থাকবে? একটা স্বামী থাকবে কিনা? ওই কথা বলেন। তাহলে যে দাবি করবে বউ, তার অবশ্যই একজন স্বামী থাকবে, অবশ্যই একজন কি থাকবে প্রিয় ভাই বোন আমার? স্বামী থাকবে। তাহলে এই পৃথিবীতে যে দাবি করবে বউ, তার অবশ্যই কি থাকবে? একজন স্বামী থাকবে, অবশ্যই একজন কি থাকবে? স্বামী থাকবে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, ভার্ব হচ্ছে বউয়ের মতো আর সাবজেক্ট হচ্ছে স্বামীর মতো। এই পৃথিবীতে যে দাবি করবে ভার্ব, যে দাবি করবে ভার্ব, যে দাবি করবে ভার্ব, তার অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে। একটু মনোযোগ দিতে হবে প্লিজ, একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু মনোযোগ। ক্লাস শেষ হয়ে গেছে, একটু মনোযোগ দেন। এই পৃথিবীতে যে দাবি করবে বউ, তার নিঃসন্দেহে একজন স্বামী থাকবে। এই পৃথিবীতে যে দাবি করবে ভার্ব, সে তার নিঃসন্দেহে একটা সাবজেক্ট থাকতে হবে। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে এখানে দেখেন, এই যে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে এই সাবজেক্ট এবং এই ভার্ব মিলে গেল, অর্থাৎ এই যে বউ, এই যে বউ এবং এই যে স্বামী, বউ আর স্বামী মিলে গেল, বউ আর স্বামী কি হয়ে গেল? মিলে গেল, বউ আর স্বামী কি গেল? মিলে গেল। এবার খেয়াল করে দেখেন, এখানেও একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, অথবা এখানে একটা বউ আছে, এখানে একটা স্বামী আছে, তাহলে বউ আর স্বামী কি গেছে? মিলে গেছে। বউ আর স্বামী কি গেছে? মিলে গেছে। বউ আর স্বামী কি গেছে? মিলে গেছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় হলিদের ভাই বোন, এখানেও একটা কি আছে? বউ আছে। কি আছে? বউ আছে, অথবা ভার্ব আছে। যেহেতু সে একটা ভার্ব, অথবা সে দাবি করতেছে বউ, তাহলে তার নিশ্চয়ই একজন স্বামী থাকবে। যেহেতু সে দাবি করতেছে ভার্ব, তার নিশ্চয়ই একজন কি থাকবে? হ্যাঁ, একটা সাবজেক্ট থাকবে। হ্যাঁ, যদিও হ্যাঁ তার স্বামী কোথায় আছে? বিদেশে। তাই? আরে পোলাপান গুলো এত দুষ্ট। হ্যাঁ, তার স্বামী আছে কোথায়? বিদেশে। যাই হোক, যেহেতু এটা একটা ভার্ব, অবশ্যই তার একটা কি সাবজেক্ট থাকবে। এবার দেখেন, হু এবং হুম আমরা দুটোই লিখলাম প্রিয় ভাই বোন আমার। তাহলে হু হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ ফ্রম, আর এটা হচ্ছে ভাইয়া অবজেক্টিভ ফ্রম। এটা হচ্ছে স্বামী ফ্রম, কি ফ্রম? স্বামী ফ্রম। এটা হচ্ছে দেবর ফ্রম। কোন ফ্রম? দেবর ফ্রম। এবার বলেন কোনটা নিব আমরা, স্বামী না দেবর? এক্স্যাক্টলি প্রিয় ভাই বোন আমার, মাথায় অটো ঢুকে গেছে। বলেন অটো ঢুকছে না? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এবার অটো অটো ঢুকছে না মাথায়, যে স্যার এটা যেহেতু ভার্ব, এটা যেহেতু বউ, বউয়ের সাথে অবশ্যই কে যায় প্রিয় ভাই বোন আমার? স্বামী যায়। বউর সাথে কে যায়? স্বামী যায়। ভার্বের সাথে কে যায়? সাবজেক্ট যায়। ভার্বের সাথে কে যায়? সাবজেক্ট যায়। তার মানে এটা হবে, আমি আবার দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে স্বামী, এটা স্ত্রী, স্বামী স্ত্রী মিলে গেল, ওকে ফাইন। আবার এখানে একটা স্বামী আছে, এখানে একটা স্ত্রী আছে, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, ফাইন। এবার এখানে একটা ভার্ব আছে, তাহলে তার স্বামী লাগবে না? সাবজেক্ট লাগবে না? তাহলে সাবজেক্ট কোনটা? এই যে সাবজেক্ট এটা। তাহলে কি হবে? বাক্যটা মূলত হবে হু ওয়ান্টস টু বাই এ কার, যে একটা গাড়ি কিনতে চায়। আমরা কি বলতে পারবো হুম ওয়ান্টস টু বাই এ কার? এটা মিললো কিনা বলেন? মিলছে কিনা বলেন? জীবনে প্রথমবারের মতো এটা যাদের ক্লিয়ার হলো, তারা লিখেন স্যার প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। মনে রাখবেন এখানে 3টা ক্লজ আছে, এটা একটা ক্লজ, তারপরে এই যে এটা একটা ক্লজ, আর এই যে এটা একটা ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হু, এইটুকু মিলে আবার একটা ক্লজ। এখানে 3টা বাক্য আছে। হ্যাঁ, তাহলে হি ইজ এটা একটা ক্লজ, আই থিঙ্ক এটা একটা ক্লজ, হু ওয়ান্টস এটা একটা ক্লজ। এখানে 3টা ক্লজ আছে। ভাইয়া বলেন। হ্যাঁ, আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। বলেন জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। আর জীবনে ভুল হবে কলেজ প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন প্রিয় মানিক, আর ভুল হবে বলেন? আমি আগেই বলেছি, হ্যাঁ আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মারাত্মক গুরুত্বপূর্ণ ভাইয়া। এগুলো পড়ানো হলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এখনো যারা ভর্তি হন নাই, আবার বলছি,
লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে কত 1200। এখনো যারা ভর্তি হন নাই আমাদের নাম্বারটাতে 399 টাকা পাঠাই দেন, পাঠায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে অ্যাড হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন এখানে কি আছে, এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব কি হয়ে গেল, মিলে গেল। কিন্তু এখানে দেখেন আরেকটা ভার্ব আছে, হ্যাঁ এখানে আরেকটা বউ আছে, তাহলে তার স্বামী থাকবে না, যদিও তার স্বামী দূরে আছে অথবা তার স্বামী আছে কোথায়, বিদেশে। তাহলে যাই হোক, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, এখানে ভার্ব আছে, তাহলে কি হবে, হু হবে না হুম হবে, হু হবে না হুম হবে, অবশ্যই কি হবে, হু হবে। হু ইজ সিনসিয়ার, হুম ইজ হয় না। এবার চলেন আমরা আরো দেখাই, এই যে ডু ইউ নো দা বয় বুকস, এই যে বুকস হচ্ছে কি ভাই নাউন, তাহলে নাউনের আগে কে বসে, এখানে কার জায়গা, এটা অ্যাডজেক্টিভের জায়গা, কার জায়গা, অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, এই যে এটা, নাউনের আগে কে বসে, হুজ বসে, কে বসে, তাহলে ডু ইউ নো দা বয় হুজ বুক ওয়ার স্টোলেন, তুমি কি সেই ছেলেটাকে চিনো যার বই হারানো গিয়েছে, তুমি সেই ছেলেটাকে চিনো যার বই চুরি হয়েছে, তুমি ঠিকই সেই ছেলেটাকে চিনো যার বই হারানো হয়ে গিয়েছে অথবা যার বই কি হয়েছে, চুরি হয়েছে, যার বই চুরি হয়েছে। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আবার আসছে দেখেন বিহেভিয়ার, বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে ভাই নাউন, তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই কি হবে এখানে, হুজ হবে, কি হবে, হুজ হবে। তাহলে দা স্টুডেন্ট হুজ বিহেভিয়ার, যেই ছাত্রটা যার ব্যবহার খারাপ, হ্যাঁ উইল বি পানিশ, তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে দা স্টুডেন্ট হুজ বিহেভিয়ার, যে ছাত্রটি যার ব্যবহার, যার ব্যবহার, হুজ বিহেভিয়ার মানে যার ব্যবহার, যার আচরণ, ইজ ব্যাড খারাপ, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে কি দেওয়া হবে ভাই বোন আমার, শাস্তি দেওয়া হবে, তাকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া রাগ করবেন না, কোনো কারণে কি আপনাদের মনে হচ্ছে এটা পেড ক্লাসের থেকে কম, একটু মন থেকে বলেন তো। দেখেন আমরা পেট বেচে যতটা ভালোবেসে মায়া করে যত্ন করে পড়াই, আপনাদের কি কোনো কারণে মনে হচ্ছে যে এটা ফ্রি ক্লাস, আমরা কি ফ্রি ক্লাসের মতো পড়াচ্ছি না, পেট বেচার মতো করেই যত্ন করে ভালোবেসে মায়া করে পড়াচ্ছি। চাইলে তো আধা ঘন্টা শেষ করে দিতে পারতাম, 1 ঘন্টা শেষ করে দিতে পারতাম, কি দরকার এত চিল্লাচিল্লি করার, এতক্ষণ পড়ার, এত ভালোভাবে পড়ার। বলেন আমরা কি পেট বেচের থেকে কম করে পড়াচ্ছি, বলেন পেট বেচের থেকে কম যত্ন করে পড়াচ্ছি প্রিয় কলেজের ভাই বোন আমার, নাকি মায়া করে পড়াচ্ছি বলেন। শেষ দা ম্যান, এই যে দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, হ্যাঁ তারপরে ইজ আছে, কিন্তু কাহিনী হচ্ছে এইখানে একটা উইথ আছে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। খেয়াল করছেন কি ভয়ঙ্কর প্রশ্ন, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ ফ্রম বসে, প্রিপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ ফ্রম বসে, অবজেক্টিভ ফ্রম বসে, এই জন্য এখানে হবে হুম। খেয়াল করছেন ভাইয়া, দেখছেন প্রশ্নগুলো একটু ভয়ঙ্কর, এই জন্য ভাই বারবার পড়াচ্ছি, জোর দিয়ে পড়াচ্ছি। আমার সাথে রাগ করেন না প্রিয় কলেজের ভাই বোন আমার, আমার ক্ষেত্রে আমার সাথে রাগ করেন না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই, এই জন্য জোর দিয়ে দিয়ে পড়াচ্ছি। দেখছেন এই যে দেখেন, এইখানে প্রিপোজিশন থাকার কারণে প্রিপোজিশন পরে কি হয়, অবজেক্টিভ ফর্ম হয়, এই জন্য এখানে হুম হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, পরীক্ষার সময় হয়ে গেছে, আমরা আর দেরি করতে পারবো না। ফাইনালি এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো একটু জানান। আর ফাইনালি আমরা আবার জানাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ সর্বশেষ এই মুহূর্তে আপনাদের অনেকের দিশাহীন অবস্থায় ঘুরছেন, কেমনে এই অল্প সময়ে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব, আপনাদের সর্বশেষ এই 1 মাসে পরিপূর্ণ প্রস্তুতিতে আমরা সহযোগিতা করতে আপনাদের আবদারে আমরা শুরু করেছি প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ, অর্থাৎ সর্বশেষ এই এক্সাম দিয়েই যেন আপনি সফলতার ধারণাতে পৌঁছাতে পারেন। বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে আমরা এক্সাম নিব, প্রাইমারির শতভাগ কমন উপযোগী পরীক্ষার উপরে বাছাইকৃত প্রশ্নের উপরে আমরা কি নিব, পরীক্ষা নিব। হ্যাঁ লাইভ চলাকালীন ভর্তি হইলে 399, এখনো যারা ভর্তি হবেন পরীক্ষাটা দিতে পারবেন। হ্যাঁ আর লাইভ শেষ করে দিলেই কষ্ট করে 1200 টাকা কি করতে হবে, পাঠাইতে হবে। এবং এখনই লাইভ শেষ হওয়া মাত্র পরীক্ষা, অফিসার আমি একটু বলে দিচ্ছি, স্যার পরীক্ষা ব্যবস্থা করেন, পরীক্ষা রেডি করেন স্যার, পরীক্ষা রেডি করেন, দিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর 1-2 মিনিট অপেক্ষা করে পরীক্ষা রেডি দিয়ে দেন, ঠিক আছে, আর 1-2 মিনিট পরে দিয়ে দিন, রেডি করেন। হ্যাঁ সময় নেই আর, পরীক্ষা দিয়ে দিতে হবে। হ্যাঁ ভাইয়া একদম 90 মার্কের পরীক্ষা হবে। ভাই ক্লাস কি ভালো লাগে নাই, আরে ভালো লাগে নাই, এমন ক্লাস রেগুলার চলবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপনারা প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স আমরা ফ্রিতে করাবো, পিডিএফ পাবেন, এক্সাম নিব মাত্র কত টাকায়, আয় রে 399 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে অবশ্যই এটা বাড়বে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট না লিখে দেন, কমেন্টে পেমেন্ট না লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে এখনই আমরা অ্যাড করে দিব, দ্রুত আমরা এখনই অ্যাড করে দিব, আমাদের পুরো টিম বসে আছে আপনাকে অ্যাড করার জন্য, এখনই অ্যাড করে দিব। এবং আজকে প্রথম পরীক্ষাটা আপনি দিতে পারবেন, প্রথম পরীক্ষা আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার ক্লাস অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, স্যার এমন ক্লাস রেগুলার চাই। দেখবেন এখান থেকে আজকে যা পড়াইছি, দেখবেন এখান থেকে অনেক পরীক্ষা হুবহু কমন পেয়ে যাবেন, প্রাইমারিতে বলেন, নিবন্ধনে, বিসিএস এ, ভার্সিটি মেডিকেল নার্সিং, এগুলি বারবার আসে। আমি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কম্পাইল করে পড়িয়েছি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ জিনিসগুলি। ভাই দেরি করা যাবে না,
হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হলে অনলি 399, আবার লাইভ শেষ করে দিব আমরা লাইভটা শেষ করে দিব, তখন আবার 1200 পাঠাইতে হবে, একটু দ্রুত করতে হবে ভাই, দেরি করা যাবে না। হ্যাঁ 455 আপনার টাকা আসছে, 37 থ্যাংক ইউ সো মাচ, 86 আপনার টাকা আসছে, 76 আপনার টাকা আসছে, 24922 ভাইয়া যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে পেমেন্টটা লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত। হ্যাঁ প্রথম এক্সামটা মিস করেন না, দ্রুত দ্রুত। পচা স্যার আমান কমেন্ট পড়েন না, আনোয়ারুল ইসলাম আকাশ ভাইয়া আপনার কমেন্ট অনেকবার পড়েছি প্রিয় কলেজের উপরে ভাই আমার, কিন্তু প্রিয় ভাই বোন আমার আমি কি করব বলেন, আপনাদের জন্য দেখেন আর কত কিছু করব, প্রাইমারি পরিপূর্ণ কোর্স বাংলাদেশে একমাত্র আমরা ফ্রিতে করাচ্ছি, পিডিএফ গুলো ফ্রিতে দিচ্ছি। এক্সামের জন্য বলছেন স্যার একটা সর্বনিম্ন কোর্স ফি ধার্য করেন, সর্বনিম্ন কোর্স ফি ধার্য করেছি 1200, এরপরও বললেন স্যার তাও হয় না স্যার আরো কমাই দেন, এরপরে লাইভের একটা অফারের ব্যবস্থা করে দিলাম 399, লাইভ শেষ হয়ে গেলে 1200, ঠিক আছে। হ্যাঁ আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হবেন একসাথে অলজব এবং ইংলিশে একসাথে ভর্তি হবেন, দুইটা কোর্সের ফি 2700 টাকা হয়, লাইভে ভর্তি হলে আবার অনলাইন 999 জায়গায় দুইটা কোর্সে ভর্তি হবে, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। এই নাম্বারে বিকাশ বানগর থেকে অনলি 399, আর লাইভ শেষ হয়ে গেলে 1200, লাইভ শেষ হয়ে গেলে 1200, যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে লিখে দিন পেমেন্ট, দ্রুত পেমেন্ট ডান, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিন, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ জি স্যার পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ পেমেন্ট ডান, হ্যাঁ ভুল হলে নাম্বার কাটা যাবে ভাইয়া, ভুল হলে নাম্বার কাটা যাবে, ওকে ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ স্যার। পরীক্ষা শুরু করে দেন স্যার। হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যারা এখনো ভর্তি হন নাই তাদের জন্য আমরা সত্যি দুঃখিত স্যার, শুরু করে দেন, ক্লাস শেষ হয়ে গেছে, পরীক্ষা শুরু করে দেন, দেরি করা যাবে না, এক মুহূর্ত দেরি করার শুরু নেই, দ্রুত, যেহেতু ক্লাস শেষ পরীক্ষা শুরু করে দেন। হ্যাঁ আপনারা যারা টাকা এখনো ভর্তি হন নাই টাকা পাঠাতে থাকেন, আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, আর আপনি হয়তো পরীক্ষাটা দিতে পারবেন আশা করি ইনশাল্লাহ, একটু দ্রুত করেন, নিজের কাছে টাকা না থাকলে লাগলে ধার করেন, ম্যানেজ করেন, বাবার থেকে মায়ের থেকে ভাইয়ের থেকে বোনের থেকে, তাদেরকে বলেন যে আমি তোমাকে ভবিষ্যতে 400-4000 ফেরত দেবো ইনশাল্লাহ, আমাকে 400 টাকা কি ধার দাও, হ্যাঁ এই নাম্বারে পাঠিয়ে দেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন। আর পরীক্ষা এখনই শুরু হচ্ছে, যারা ভর্তি হয়েছেন তারা একটু কষ্ট করে গ্রুপে চলে আসেন দ্রুত, যারা অলরেডি ভর্তি হয়েছেন গ্রুপে চলে আসেন, আমাদের পরীক্ষা এখনই শুরু হচ্ছে, স্যার পরীক্ষা লিঙ্ক দিয়ে দেন দ্রুত, সব গ্রুপে দিয়ে দেন, সব গ্রুপে পরীক্ষা লিঙ্ক দিয়ে দেন। প্রিয় ভাই বোন, যারা ভর্তি হয়েছেন তারা ক্লাস থেকে বের হয়ে যান, দ্রুত ক্লাস থেকে বের হয়ে যান, আপনারা হচ্ছে পরীক্ষার জন্য এই রেডি হন, গ্রুপে লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখানে গিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ, আপনাদের সবার জন্য। হ্যাঁ দেওয়া হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন আপনারা একটু দেখেন তো লিঙ্ক পেয়েছেন কিনা, একটু দ্রুত আমাদেরকে কমেন্টে জানান, পরীক্ষার লিঙ্ক পেয়েছেন একটু জানান তো, পরীক্ষার লিঙ্ক দেওয়া হয়ে গেছে গ্রুপে, দেখেন ভাই লিঙ্ক কি পেয়েছেন, দ্রুত দ্রুত একটু জানান, যারা একটু ভর্তি হয়েছেন একটু জানান তো গ্রুপে লিঙ্ক পেয়েছেন। হ্যাঁ লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ, লিঙ্ক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে থাকেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই ইনশাল্লাহ, আমাদের পুরো টিম আমরা আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে করে দেন, আমরা আর কিছু সময় আপনাদেরকে সুযোগটা দিচ্ছি, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাইতে হবে, আর লাইভ যতক্ষণ থাকবে 399 টাকা পাঠালেই হবে ইনশাল্লাহ, ওকে। আর ইংলিশ প্লাস দুইটাতে একসাথে ভর্তি হলে 999 পাঠাবেন, ওকে দ্রুত দ্রুত। যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা এখনই অ্যাড করে দিচ্ছি, যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, যারা টাকা অলরেডি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিচ্ছি, আর যারা এখনই পাঠাননি তারা দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, 01767265758, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ আমরা লাইভটা কেটে দিব দ্রুত।